আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সালাওয়াতুল্লাহ আলাইহি ওয়া সালামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর রহমতে জামিয়াতুল ইসলামিয়া বিল মদিনাতুল মুনাওয়ারা ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারা এই বিশ্ববিদ্যালয়ের ইলমি গবেষণা যে অনুষদ বিভাগ রয়েছে ইমাদাতুল বহসিল ইলমি, এই ডিপার্টমেন্ট থেকে গবেষণা করে সুন্দর করে আরকানুল ঈমান একটি বই তারা প্রকাশ করেছে। কেননা ঈমান এই বিষয়গুলো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আছে, অনেকগুলো বই আছে, সেটা অনেক ব্যাপক বড়, সবগুলোতে সবকিছু পাওয়া যায় না একসাথে, ছোট কিন্তু কোয়েনসাইজ করা। এই বইটি খুবই ভালো, এটি ডিপার্টমেন্টের গবেষণার একটি ফসল এবং আমি আজকের ক্লাসের ভিতর থেকে আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই বইয়ের কপি আপনারা অনলাইনে গিয়ে আপনাদের islamhouse.com/read/bn মানে বাংলা bn, রিড মানে READ, রিড বাংলা স্ল্যাশ, তারপরে দিলেই ঈমানের স্তম্ভ সমূহ 283 নম্বরে আসবে, অথবা বাংলায় লিখে টাইপ করে দিতে পারেন ঈমানের রোকন সমূহ, এভাবে স্তম্ভ সমূহ, রোকন সমূহ, আরকানুল ঈমান। এই মূল্যবান এই বইটি অনুবাদ করেছে মোহাম্মদ ইব্রাহিম আব্দুল হালিম বাংলা ভাষায়, জাযাহুল্লাহু তাআলা আল খাইর, এবং এই বইটিকে সম্পাদনা করেছে ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ হুমা। তো এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমান বোঝার জন্য। এই বইটি আপনারা সংগ্রহ করবেন, অনলাইনে আপনারা ইচ্ছা করলে এটা পেতে পারেন, এবং এটি ঈমানের রোকন সমূহ। আপনাদেরকে আবারও সতর্ক করছি যে ইন্টারনেট অনলাইনে গেলে মানে এরকম 20 থেকে 25টা ঈমানের বই পাওয়া যাবে। কতগুলো বই আছে যেগুলো বাংলাদেশের মানে কিছু লেখক লিখেছেন, এবং সেগুলো কিন্তু আমরা প্রচার করছি না। আমরা একটি গবেষণালব্ধ একটা বিশ্ববিদ্যালয়ের যে বহসুল ইলম, যে জ্ঞানের ইলমের যে গবেষণা বহস, এবং সেটা ডিপার্টমেন্টাল অথরাইজেশনের মাধ্যমে যেটি প্রকাশ পেয়েছে সেটা আপনাদেরকে বলছি। এটি এককভাবে কোনো লেখক এটি লিখেননি, বরঞ্চ একটি গ্রুপ অফ স্কলার তারা এটা লিখেছেন। তো সুতরাং জিনিসটা আপনাদের দৃষ্টি আকর্ষণের মানে প্রয়োজনীয়তা রাখে, আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনারা অনলাইনে গিয়ে এটা প্রিন্ট করতে পারেন, ইচ্ছা করলে আপনারা প্রিন্ট করে নিজেদের কাছে রাখতে পারেন, অত্যন্ত মূল্যবান। এবং এই বইয়ের ভেতরে মানে যেটি ঈমানের রোকন সমূহ, তারপরে আরকানুল ঈমান, ঈমানের মৌলিক অঙ্গসমূহ, প্রথম রোকন আল্লাহর প্রতি ঈমান, দ্বিতীয় রোকন ফেরেশতাদের প্রতি ঈমান, তৃতীয় রোকন যে আসমানি গ্রন্থ সমূহের উপরে ঈমান। আমরা এই আসমানি শব্দটা আমরা আপত্তি জানাচ্ছি, যে এটি হচ্ছে যেটা আল্লাহ প্রেরিত গ্রন্থ সমূহের প্রতি ঈমান। তারপরে হচ্ছে যে চতুর্থ রোকন রাসূলগণের প্রতি ঈমান। তারপরে পঞ্চম হচ্ছে শেষ দিবসের প্রতি ঈমান। তারপরে ষষ্ঠ হচ্ছে তাকদীরের উপর ঈমান।
এই এই ইমানের 6টি রোকন এই বই থেকে আমরা একে একে ইনশাআল্লাহ তাআলা শেষ করব। এবং আজকের এই পর্বে আমরা শুরু করছি তাকদীরের উপর ঈমান। কিন্তু তার আগে আজকে আসলে আমরা শুরু করতে পারবো কিনা সেটা নির্ভর করছে যে ঈমান বলতে কি বোঝায়। আমরা অনুরোধ করব যে আমি আবারও বলছি একই কথা, যেটা আপনারা শুনতে শুনতে অধৈর্য হয়ে গেছেন। এটা বলতেই হবে, এই কারণেই বলতে হচ্ছে কেননা এটির সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। আপনারা যাদের বয়স 40, 50, 60 বাংলাদেশে পড়াশোনা করে ঈমান শিখেছেন, ওই ঈমান শিখে কতটুকু কাজে আসবে সেটা এই বই আলোচনা করলে তখন আপনারা বুঝতে পারবেন। কেননা আমাদের দেশে যেভাবে ঈমান পড়ানো হয়, এভাবে ঈমান পড়ানোর কোনো সিস্টেম অন্যান্য দেশগুলোতে নাই। এটা হচ্ছে একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে ঈমান শব্দের অর্থ কি? বলে বিশ্বাস। এটি সঠিক নয়। ইসলামের একটি মৌলিক জিনিসের অনুবাদে মানে ভুল হয়েছে বাংলাদেশে, এবং সেটা আমরা বিশ্বাস করে বসে আছি। আর অনুবাদ করছে যারা কোরআনুল কারীম, ওখানেও বিশ্বাস লিখে দিচ্ছে। সুতরাং ঈমান শব্দের কোনো বাংলা অনুবাদ নাই। যদি কেউ করে এটা ভুল, যদি কেউ করে থাকে এটা ভুল। জ্ঞানের অভাবে তারা করেছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য করেছে, এবং এই চিন্তাধারা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। বিশ্বাস এটি মানে ঈমানের অনুবাদ নয়। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং মানে শুরুতেই যদি আপনাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি যে তাকদীরের প্রতি ঈমান, এটা আসলে অতিরিক্ত হয়ে যাবে আজকে। আসলে ঈমান কি জিনিস সেটাই আমাদেরকে জানা দরকার রয়েছে বলে মনে করি। আসুন আমরা ঈমান কি জিনিস সেটা আগে প্রথমে জানি। এটা কিন্তু কথাবার্তার বাগাড়ম্বর নয়, যেটা আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যে বাংলাদেশের পরিভাষা হচ্ছে ঈমানে কইছি, ঈমানে কইছি, ঈমানে খাইছি। এগুলি হচ্ছে ইসলামী একটি শব্দ নিয়ে তামাশা করার শামিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঈমান বিধ্বংসী। আর আমাদের দেশে হচ্ছে ঈমান কখনো যায় না। বাংলাদেশের মানুষের ধারণা হচ্ছে যে ঈমান একটা জিনিস, এটা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলে সে যা ইচ্ছা তা করবে, কোনো সমস্যা নাই। শুধু ঈদের দিন 2টা নামাজ পড়বে, আর বিয়ে করার সময় মৌলবি ডাকবে, তারপরেও তার ঈমান ঠিক আছে। ওই ঈমান কোনোদিন যায় না। বাংলাদেশের ঈমান বাংলাদেশে ঘুরতে থাকে এবং বাংলাদেশ থেকে কোথাও পালায় না। প্রত্যেক মানুষের কাছে ঈমান আছে, যার জন্ম মুসলমান পরিবারে হয়েছে। এই ধারণা বাংলাদেশি লোকদের ভিতরে প্রবল। আর আরেক শ্রেণী আছে, ঈমান বলতে কি বোঝায় সেটার কোনো খবর নাই, আসেন ঈমানের মেহনত করি। এই হচ্ছে আরেক গ্রুপ। ঈমান কিভাবে তৈরি হয়, এটা বলতে কি বোঝায়, এটা কিভাবে কনস্টিটিউট করে, এটা কিভাবে নালিফাই করে ভেঙে যায়, এর কোনো ধারণা নাই। শুধু ঈমানের উপরে কাজ করবে। ঈমান ঈমান বলছে তো কিসের কি, ঈমান কি সেটা ধারণা মানে স্বচ্ছ নয় এবং পরিষ্কার নয়। এ ধরনের ধারণা থেকে মুক্ত হওয়ার জন্যই আমাদের আজকের এই মানে যে গ্রুপ, আমরা আপনাদের কাছে নিবেদন করছি যে আমরা সবচেয়ে লেটেস্ট, সারা পৃথিবীতে গবেষণা করে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে এই যে ঈমানের রোকন সমূহগুলোর যে প্রকাশনা, পাবলিকেশন, আর নাশির আল আযীম, একটা বিখ্যাত একটি প্রকাশনা, যেটি বহসুল ইলমি, ইবাদাতুল বহসুল ইলমি, যে জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল মুনাওয়ারা, ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারা থেকে যেটি প্রকাশ পেয়েছে, অত্যন্ত মূল্যবান একটি গ্রন্থ। এই গ্রন্থের আলোকে সমস্ত বিষয়গুলো ঈমানের অন্তর্ভুক্ত, এবং
এগুলো আপনাদেরকে জানতে হবে, মানতে হবে, কাজে পরিণত করতে হবে। তো জিনিসটি এত সহজ নয়। এটি হচ্ছে প্রথম। আমরা আজকে থেকে ঈমানের অধ্যয়নে নিজেদেরকে নিয়োজিত করলাম। আর যারা শুনবেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে অনুষ্ঠান শুনে অন্যকে আবার ঈমান হারা হয়েছে ফতোয়াবাজি করবেন না, কেননা এটা ফতোয়ার বিষয় নয়, এটি হচ্ছে বোঝার বিষয়। নিজেরটা আগে জানেন আর নিজের সন্তানদের উপরে সেটা প্রয়োগ করেন, এতটুকু আমি বলবো। অন্য কাউকে প্রয়োগ করতে যাবেন না, মানে হাজব্যান্ড ওয়াইফ বন্ধু বান্ধব এটা সেটা, তখন কিন্তু গন্ডগোল লেগে যাবে। আগে নিজের ঈমান আছে কিনা সেটা আগে দেখুন, আর এটা বোঝার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। আর একটা হচ্ছে যে বাংলাদেশি কায়দায় এটি হবে না, আর ইন্টারনেট থেকে অন্যান্য জায়গা থেকে বইপত্র পড়েও এটা হবে না। যে সকল প্রচলিত ধ্যান ধারণা রয়েছে সেগুলো সাথে কোনোটাই ঈমানের আংশিকভাবে হয়তো সম্পর্ক থাকতে পারে, কিন্তু সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে নাই। সেই জন্য আপনার জন্য সম্পূর্ণ জ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন ঈমান মানে ঈমান একটি শব্দ। এই শব্দটুকু বিভিন্নভাবে কোরআনুল কারীমে এবং হাদিস সহিহতে এসেছে। এই শব্দ নিয়ে আপনি কখনো তুচ্ছ তাচ্ছিল্য, হাসি তামাশা, খেলা এগুলো করা যায় না। যেমন বাংলাদেশে বলা হয় ইমানে কইতাছি, ইমানে খাইতাছি, এগুলো খাওয়া এবং বলার জন্য ইমানের কোনো প্রয়োজন আছে? এগুলো মানে ওই যে যে দৃষ্টপ্রাণ যাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই তাদের কণ্ঠ থেকে বিসমিল্লাহ গলদ ইমানে কইতাছি এগুলো বের হয়। বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো থেকে আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করি। আর আমরা এই ঈমানের সমস্ত আরকানগুলো শেখার পর আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটা শিখবো এট দ্য এন্ড, এটি হচ্ছে ঈমান বিধ্বংসী। যেই কাজে ঈমানগুলো ধ্বংস হয়ে যায়, সেটার কোনো ধারণাই পাক ভারত এই তিনটি হতভাগা দেশে নাই। কেননা তিনটি দেশের ধারণা হচ্ছে যে জন্মই আমার সফলতার চাবিকাঠি। আমার জন্ম যেহেতু আব্দুল্লাহর ঘরে হয়েছে, মানে আমার পিতা যেহেতু আব্দুল্লাহ, সুতরাং আমার কোনো চিন্তা নাই। চিন্তা শুধু খালি হিন্দু আর খ্রিস্টান আর বৌদ্ধ অথবা নাস্তিকদের। আর মুসলমানের ঘরে জন্ম হয়েছে, সুতরাং তার তো তো এটি আবারও বলছি যে এটি মানে অত্যন্ত ভয়ঙ্কর, এবং এই ধারণাটা কেন বাংলাদেশে এসেছে সেটাও আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে সমস্যাটা আসলে কোথায়। ঈমান জিনিসটি কি, এটা শুধু বিশ্বাস নয়। যখন আমরা বলি ঈমানের অর্থ, যদি আপনি বলেন ঈমান কি, যে বিশ্বাস, তাহলে কিন্তু মানে এটার একটি কম্পোনেন্ট, একটি বিষয়, একটা দিক আপনি বললেন, কিন্তু আপনার এটার আরো কয়েকটা দিক বাদ দিয়ে দিলেন। সুতরাং ঈমান শব্দ দিয়ে এই বিশ্বাস শব্দের অনুবাদ হবে না, কোনোদিন হবে না। ঈমানের অনুবাদ ঈমান। চেয়ার, টেবিল, টেলিভিশন, কম্পিউটার এগুলোর যেমন বাংলা নাই, এটারও তেমন বাংলা নাই। সুতরাং এটাকে অনুবাদ করা যাবে না। যারা অনুবাদ করেছে কোরআনুল কারীমে অনুবাদ করতে গিয়ে তারা ভুল করেছে। তো সুতরাং ভুল কথা বলা যাবে না, এর কোনো সুযোগ নাই। কেননা যদি আপনি করতে যান, ইসলামের মৌলিক বিষয়গুলোকে যদি আপনি ভুল শব্দে বুঝেন, ভুল শব্দে মানুষকে শিক্ষা দেন, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেননা এটা তো মিথ্যা। এই জিনিসটি তো আল্লাহ রাসূল আমাদের জন্য নিয়ে আসেন নাই পৃথিবীতে। এই জিনিসের জন্য জিব্রাইল দুনিয়াতে আসে নাই। আপনি একটা মিথ্যা কথা বলছেন মানুষের কাছে।
যেমন প্রচলিত কথা, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এটা কোথাও আছে? কোথায় আছে? আমি তো এটা পাই নাই। এটা এটা কোন বইতে আছে? মানে কোথায় আছে? কে বলেছে? মানে এটা মানে মানে এটার দলিল কি? শান্তি কোথাটা কোথায় আছে লিখা? এটা আসলেই জানার দরকার আছে। মানুষের বানানো ইসলামকে বিকৃতি করার জন্য এটাই যথেষ্ট, এবং এটা একটা মিথ্যা। হ্যাঁ, ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মেনে নেওয়া, আত্মসমর্পণ করা, বিনম্র হওয়া, সাবমিশন, সেলম, আসলাম। আপনি নিজেকে সমর্পণ করবেন, এটি হচ্ছে ইসলাম। সমর্পিত করা, আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। শান্তি আসলো কোথায়? হ্যাঁ, এগুলো হয়তো ওই রামকৃষ্ণ মিশনের সাথে পাল্লা দিতে গিয়ে বাংলাদেশে কতিপয় মুসলিম চিন্তাবিদ, কারণ আমাদের দেশে কিছু লোক আছে যারা একটু ইংরেজি বাংলা শিক্ষিত, তারা আবার মানে ইসলামের দাওয়াত দেয়, এবং তারা নিজেরা এক এক ধরনের ধারণা আমদানি করে তারপরে হিন্দু ধর্মের সাথে তুলনামূলকভাবে অথবা অন্য বৌদ্ধ ধর্মের সাথে তুলনামূলকভাবে একটা মানে দাঁড় করায় যে ঠিক আছে, ইসলামও শান্তির ধর্ম। এবং এটি আপনি একটা মিথ্যা কথা বললেন, এবং এই মিথ্যা কথাটা আপনি কার উপরে বললেন? আল্লাহর উপরে বললেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা বলেননি, এবং তার যে প্রেরিত রাসূল এটা বলেনি। তাহলে জিনিসটি ভয়ঙ্কর। শরীয়তের ভাষা ইসলাম মানে হচ্ছে আল্লাহর কাছে তাওহীদের মাধ্যমে আত্মসমর্পণ করা, তার আনুগত্য মেনে দেওয়া, শিরিক থেকে মুক্ত লাভ করা, শিরিককারীদের সাথে শত্রুতা পোষণ করা। কয়টি জিনিস বলা হলো? 4টি জিনিস। এটা হচ্ছে শারঈ, মা'নাতু শারঈয়া, ইসলামের শরীয়তের পরিভাষা। শুনুন, আমরা আবারও বলছি, এই যে আমরা তাওহীদ ফাউন্ডেশনের উপরে বছরের পর বছর যে বক্তৃতা আমরা করছি এবং আমরা বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরছি, এটা কিন্তু প্রচলিত বাংলাদেশি সমাজের কোনো বয়ান না। বয়ান যে আমরা বয়ান করছি, আমরা ওই ধরনের কোনো মতবাদ অথবা ওই ধরনের কোনো সংগঠনের সাথে জড়িত না, যারা কোনো ব্যক্তি, কারোর কোনো দলের, কোনো গোষ্ঠীর মানে এজেন্ডা অনুযায়ী আমরা সেগুলো করি না, শিখি না, প্রচার করি না। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সঠিক জিনিস, যেগুলো সামগ্রিক অর্থে সঠিক, যেগুলোর দলিল রয়েছে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি আমরা। এবং এই তুলে ধরার মাধ্যমে আমাদের শ্রোতাদের ভিতরে একটি মানে আমূল পরিবর্তন আশা করছি, সংস্কার আশা করছি, যে আপনারা এটা শিখে প্রথমে জেনে নিবেন, তারপরে নিজে শিখবেন, তারপরে নিজের উপর সেটা বাস্তবায়ন করবেন এবং আফসোস করবেন যে এতদিন কেন জানলাম না। এবং নিজের সন্তান সন্ততি অথবা ঘনিষ্ঠ কাউকে সেটা শিক্ষা দিবেন, কেননা বাইরে এটা বলতে গেলে আপনার উপরে আঘাত আসবে। কেননা আমাদের সমাজে মানে প্রচলিত ধ্যান ধারণা থেকে বের হয়ে যাওয়াটা কঠিন। এটা আমাদের সমাজের রীতি না। আমাদের সমাজের রীতি হচ্ছে মূর্খ থাকা। মূর্খ মূর্খ থাকিব, মূর্খ ভাবে চলিব, মূর্খ হইয়া কবরে যাইব। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের বাংলাদেশী সমাজ। হ্যাঁ, কিন্তু মানে যে দুনিয়ার যে রীতি, এগুলো সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করব। কোভিড ভাইরাসের কি কি মেডিকেশন বের হয়েছে, লেটেস্ট কোনটা, এগুলো সম্পর্কে, যে আগে রেমডেসিভির দেওয়া হতো, এখন এটা কাজ করছে না, এখন আইভারমেকটিন একটি ওষুধ নতুন এসেছে, এটা খুবই কার্যকরী। এই ধরনের মানে ইয়ালামুনা হায়াতুদ দুনিয়া, জাহিরান ইয়ালামুনা হায়াতুদ দুনিয়া, যে আল্লাহ তাআলা তাবারাক তাআলা বলেন যে তারা দুনিয়ার জ্ঞান অনুযায়ী খুব জ্ঞান রাখে। হ্যাঁ, কিন্তু মানে
ওয়াহুম গাফিলুন ও বিল আখিরাতি, যে তারা আখিরাতের জন্য গাফিল, আখিরাতের জ্ঞান রাখে না। আরেকটা হচ্ছে যে ছোটবেলায় বাংলাদেশের পাঠ্যপুস্তকগুলো ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে সর্বনাশ করেছে, বুনিয়াদি ক্ষতি করেছে। আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে ভুল তথ্য দিয়ে যে পাঠ্যপুস্তকগুলো আমরা পড়ে এসেছি ছোটবেলায়, তারই ধারাবাহিকতায় আমাদের যেটা ক্ষতি হয়েছে সেটি হচ্ছে অত্যন্ত বুনিয়াদি ক্ষতি, ফান্ডামেন্টাল ক্ষতি। সেটি হচ্ছে যে আমাদের মৌলিক জিনিসগুলো আমরা শিখতে পারিনি। হ্যাঁ, শুধু খালি কোরআনে হাফেজ হলেই চলবে না, আর বেশি বেশি নামাজ পড়লে, বেশি বেশি হজ করলেই চলবে না। যে ধর্মটা আপনি অনুকরণ করছেন সেই ধর্মের মৌলিক বিষয়গুলো আপনাকে জানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ঈমান একটি শব্দে এটি অনুবাদ হবে না, এটি হবে কি, সেটার জন্য আমরা স্কলারদের কাছে চলে যাচ্ছি। একটি বই, এই বইটির নাম হচ্ছে শারহুল উসুল ইতিকাদ আহলে সুন্নাহ লিল লালকাই। লালকাই একজন মধ্যযুগের একজন স্কলার, লালকাই রাহিমাহুল্লাহ তাআলা। তিনি একটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন, সেটি হচ্ছে যে ইতিকাদ আহলুস সুন্নাহ, যে আহলুস সুন্নাহ এর ইতিকাদ, তার অন্তর্গত বিশ্বাসটা কি, ইতিকাদ। এই বইয়ের যে ব্যাখ্যা গ্রন্থ, সেখানে কিছু জিনিস চলে এসেছে। তার ভিতরে একটি হচ্ছে ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ঈমান শব্দের একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা আমরা এখন শিখব। قال الشافعي رحمه الله تعالى وكان الإجماع من الصحابة والتابعين ومن بعدهم ومن أدركناهم، যে সাহাবী, তাবেঈন এবং যারা তাদের পরে এসেছে এবং সমকালীন যারা ছিল, তাদের একটি ঐক্যমত্য হয়েছে। আল ইজমাউ, ঐক্যমত্য, দ্য কনসেনসাস। তারা মনে করছে আল ঈমানু কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়্যাতুন লা ইউজজাআ ওয়াহিদ মিনাস সালাসাতি ইল্লা বিল আখির। তাহলে ঈমান হচ্ছে কথা, কাজ এবং নিয়ত। ঈমান হচ্ছে কথা, কাজ এবং নিয়া, এবং যাদের ভিতরে এর কোনোটাই নাই, মানে কোনো একটা নাই, তার মানে ঈমান ভ্যালিড হবে না, তার ঈমান থাকবে, মানে ঈমান নাই। তাহলে ঈমানের তিনটি কম্পোনেন্টের কথা বলেছেন ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। আল ঈমানু কাউল, ঈমান হচ্ছে কথা, যেটা আমরা বলি। তাহলে এখানে বিশ্বাস প্রথমেই বলে নাই, বলেছে কথা, তারপরে ওয়া আমাল, অ্যাকশন, কাজ, ওয়া নিয়া এবং ইন্টেনশন, আপনার মনের ভিতরে অন্তর্গত যে ভাব, চিন্তা ভাবনা, এটাকে তিনি নিয়া বলেছেন। এই তিনটি জিনিস দিয়ে ঈমান গঠিত, এবং এটার ভিতরে, এই তিনটির ভিতরে লা ইউজজাআ ওয়াহিদ মিনাস সালাসাতি, যে তিনটির ভিতরে যদি একটি না, মানে না থাকে, যে কোনো একটা, ওয়া ইল্লা বিল আখির, তাহলে মানে এটি অন্যগুলো মানে এটা থাকবে না, টিকবে না। তিনটাই একসাথে থাকতে হবে। এটি হচ্ছে ইমাম আশ-শাফিঈর কথা। ইমাম আল-আজুরি রাহিমাহুল্লাহ তাআলা
তার যে বিখ্যাত কিতাব আশ-শারঈয়া, এই কিতাবে তিনি বলছেন, ক্বালা আল-আযযুরি রাহমাহুল্লাহ, আল-আযযুরি তিনি বলছেন, ই'লামু রাহিমুনা আল্লাহু তাআলা ওয়া ইয়্যাকুম, যে হে পাঠক, হে মানুষ, তোমরা জেনে নাও, আল্লাহ আমাদের উপরে রহমত করুক এবং আপনাদেরকেও, ইন্নাল্লাযী আলাইহি উলামাউল মুসলিমিন, মুসলমানদের স্কলারদের একটি ঐক্যমত্য হয়েছে যে আন্নাল ঈমানা ওয়াজিবুন, যে ঈমান হচ্ছে একটি ওয়াজিব, আলা জামিউল খালক, প্রত্যেক মানে সৃষ্টি মানুষের প্রতি ওয়াজিব এটি। ওয়া হুয়া তাসদীকু বিল কলব, এটি হচ্ছে হৃদয় দিয়ে মানে বিশ্বাস করা, অন্তর দিয়ে বিশ্বাস করা। তাসদীকু বিল কলব, তাসদীকু বিল কলব, বিলিভ ইন দ্য হার্ট। ওয়া ইকরারু বিল লিসান, এবং জিহ্বা দিয়ে এটাকে সত্যায়ন করা, মুখে বলা। ওয়া আমালু বিল জাওয়ারিহ, এবং শারীরিক কাজের মাধ্যমে এটা প্রমাণ করা। ওয়া আমালু বিল জাওয়ারিহ, এই সংজ্ঞাটা হচ্ছে ঈমানের একটি সম্পূর্ণ পরিপূর্ণ সংজ্ঞা, এবং এই সংজ্ঞা দিয়েছেন আল-আযযুরি রাহমাহুল্লাহ। তাহলে ঈমান জিনিসটা কি আমরা এখানে দেখতে পেলাম? ওহুয়া তাসদীকু বিল কলব, তাসদীকু বিল কলব, it consists of belief in the heart, এটা অন্তরের একটি বিশ্বাস। ওয়া ইকরারু বিল লিসান, affirmation on the tongue, মানে কথার মাধ্যমে, মানে বলে কথার মাধ্যমে মানে এটাকে প্রতিষ্ঠিত করা, অ্যাফার্মেশন, এটা স্বীকৃতি দেওয়া। ওয়া আমালু বিল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গ, জাওয়ারিহ যে ফিজিক্যাল অ্যাকশন, এটা। তাহলে বাংলাদেশে কোনটা আছে? বাংলাদেশের মতে হচ্ছে তাসদীকু বিল কলব, যে শুধুমাত্র অন্তরে আছে যে আমি মুসলিম, মানে মুসলমানের ঘরে আমার জন্ম হয়েছে, এতটুকু। কিন্তু মুখে কিছুই বলে না। মুখে বলে রবীন্দ্রনাথ আর জীবনানন্দ দাশ আর শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান, এগুলোই চলছে। মুখে আর কোনো নাই, আর কিছু নাটক, সিনেমা, গান, কবিতা, শেক্সপিয়ার আর সক্রেটিস, এগুলো। তো মুখে ইসলামের মৌলিক কোনো কথাবার্তা আনেও না, বলেও না। ভাবটা এরকম যে সবই প্রাকৃতিক উপায়ে চলছে, মাদার নেচার। তার মানে ইকরারু বিল লিসান, এটা আমাদের সমাজে অনেকের ভিতরে নাই। তারপরে হচ্ছে ও আমালু বিল জাওয়ারিহ, এবং ফিজিক্যাল অ্যাকশন। ফিজিক্যাল অ্যাকশন এটা ঈমানের অঙ্গ, এটা আমাদের দেশে এই ধারণাটা নাই। কেন নাই আমরা আলোচনা পরে করছি, তাহলে আপনাদের সেটা পরিষ্কার হবে কেন আমাদের দেশে এই জিনিসটা বিতর্কিত অথবা অপূর্ণ রয়েছে। তারপর আল-আযযুরি রাহমাহুল্লাহ তিনি আরো বলছেন যে ই'লামু আন্নাহু লা তুজজি আল মা'রিফাতু বিল কলবি ওয়াত তাসদীক ইল্লা আন ইয়াকুনা মা'আহু আল ঈমান বিল লিসান নাতিকা। যে বলছে যে জ্ঞান এবং বিশ্বাস, এটা মানে অন্তরের যে বিশ্বাস, মা'রিফাতু বিল কলবি ওয়াত তাসদীক, যে অন্তরের যে বিশ্বাস এবং মারিফা, পরিচিতি, এটা মানে যথেষ্ট নয় যে যদি না আপনি মুখে না বলেন, মানে আপনার কথায় যদি না বলেন, এটা হলো একটা সমস্যা। তাহলে
যারা মনে করেছে যে মানে তাসদীকু বিল কলব, যে অন্তরের বিশ্বাসটা শুধু অন্তরে থাকলেই হবে, এখানে বলছে যে না, অন্তরে থাকলে হবে না, তাকে মুখে বলতে হবে। মুখে বলতে হবে মানে ওই রিলেটেড কথাগুলা মুখে তাকে বলতেই হবে। কিভাবে বলবে? যেমন মানে হাজ, সে বলবে যে হাজ হচ্ছে আল্লাহর একটি বিধান, এরকম আল হাজ, হজ করতে হয়, আমি করেছি অথবা আমি করি নাই, আমি করার জন্য আশা করি ইত্যাদি। এটা তাকে বলতে হবে, মুখের ভিতরে আনতে হবে। পাউরুটি আর পিৎজা আর আমেরিকান ভিসা যেরকম মুখে বারবার আসে, টেক্সট করেন কি এখন নতুন কি বলেছে, ভাইরাল হয়েছে, ভাইরাল। আউযুবিল্লাহ, যেই মানুষ সরাসরি বলতে পারে না সেও এখন বলে কি যে ওটা তো ভাইরাল হয়েছে, ওটা আমি নিজেও আগে জানতাম না ভাইরাল হয়েছে মানেটা কি। আউযুবিল্লাহ, এমন এমন অবস্থা হয়েছে টেক্সট মেসেজ টেকনোলজিতে, মানুষ জনসাধারণের অনেক ধরনের শব্দাবলী তারা মুখে এনেছে। তো যুগের দাবিতে এরকম বিভিন্ন ধরনের শব্দ দুনিয়ার খাতিরে অনেকেই মুখে আনছেন, কিন্তু আখিরাতের যে বিষয়টি রয়েছে এবং ধর্মের যে বিষয়গুলো রয়েছে সেগুলো মুখে আনে না। একজন মানুষ 60 বছর হয়ে গেছে, সে এখনো একবারও মুখে বলেনি যে হজ করা দরকার ছিল, আমি করতে পারিনি, মুখে আনে না। এটা বিশ্বাসের কোনো পার্ট কিনা সেটাও তার কোনো, এখানে তার কোনো ইয়ে নাই। মানে আমাদের দেশে মানে আছে না ওই যে নাটক পাড়ায় আর সিনেমা পাড়ায় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আর সমাজ নাট্যকলা বিভাগের সে বুদ্ধিজীবী যারা, এই যে দেখেন ওদের মুখের ভিতরে এই ধরনের কোনো শব্দাবলী ওরা মুখে কখনোই আনে না। ওরা বলে যে এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়। না, ব্যক্তিগত বিষয় হলেও আপনাকে কোনো না কোনো ভাবে মুখে আনতে হবে, এটা একটা বলতেই হবে। কারণ হচ্ছে যে বিল কলবি তাসদীক, যে তাসদীক বিল কলব, যে কথাটা বলা হয়েছে এটা পরিপূর্ণতা হবে না, এটার কোনো অংশ থাকবে না যতক্ষণ না পর্যন্ত বিল লিসান নাতিকা, যতক্ষণ না পর্যন্ত সে মুখে এটা না বলবে। যেমন আজ যাকাত, বলবে যে আমি যাকাত দিই না, আমার যাকাত দেওয়া হয় না, আমি মানে যাকাত ক্যালকুলেশন করেছি কিন্তু আমার যাকাত হয় না, তাকে কোনো না কোনো ভাবে কোনো একটা পর্যায়ে তাকে বলতে হবে, মুখে এটা বলতে হবে। এটা সে যতই মানে মানে ঘোরাফেরা করুক না কেন, তাকে সেটা বলতে হবে যে আমার কোনো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার উপরে কোনো যাকাত বাধ্য করেননি, কারণ আমার সম্পদ কম, আলহামদুলিল্লাহ। এরকম তাকে বলতে হবে, নিজেকে নিজে বলবে অথবা অন্য কাউকে বলবে, মানে মুখের ভেতরে এটা আনতে হবে। এই হচ্ছে কন্ডিশন। ইসলামের মৌলিক বিষয়গুলো আপনাকে মুখে বলতে হবে, হয় আপনার একে অন্যকে বলবেন অথবা নিজে অন্যকে বলবেন, ঘটনাক্রমে কোনোভাবে এটা বলতে হবে, আলোচনায় এটা আসতেই হবে। এটা আপনি মুখে আনবেন না শুধু খালি প্যান্ট শার্ট আর মানে পিএইচডি ডিগ্রি নিয়ে আমেরিকা বাংলাদেশ খালি বড় বড় ফ্লাইটে আসা যাওয়া করবেন, পোলাও বিরিয়ানি খাবেন আর খালি মানে মারা যাবেন তারপরে শুধু কুলখানি হবে, এটা চলবে না। আপনাকে মুখে এটা বলতে হবে, সব জিনিস বলতে হবে না, মৌলিক জিনিসগুলো, ইবাদতগুলো যেগুলো আপনার ইসলামের রোকন, সেগুলোকে বিশ্বাস করতে হবে এবং সেই বিষয়গুলো মুখে আনতে হবে, মাঝে মধ্যে আনতে হবে মুখে। কেননা এটি হচ্ছে আরেকটি শর্ত, ইকরারু বিল লিসান। প্রিয় শ্রোতা, আপনাদের আমাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আমরা বাংলাদেশিরা এই ভুলটা করি, কারণ আমাদের ভিতরে কথাটা নাই। আমরা যখন কোথাও মিলিত হই, কারোর বাসায় দাওয়াত দিলে তখন শুরু হয়ে যায় কে কত টাকা দিয়ে বাড়ি কিনেছে, মানে বাড়ি কেনাটা একটা তামাশা। ও আপনি বাড়ি কিনেছেন, ও আপনি বাড়ি কিনেন নাই, ও আমি বাড়ি কিনেছি, আমি বাড়ি কিনে নাই। আরে আপনার বাড়ি নিয়ে কবরে যাবেন,
বাড়ি নিয়ে কবরে যাওয়া যাবে না, ঈমান নিয়ে কবরে যেতে হবে। মসজিদে নামাজ পড়তে পারছে কিনা বাচ্চারা, আপনি শুধু নামাজ পড়বেন, বাচ্চারা কি করছে, কোথায় কি করছে, সেটা নিয়ে চিন্তা থাকতে হবে, অনুশোচনা থাকতে হবে, আফসোস থাকতে হবে, মুখে বলতে হবে, এরকম করে ইবাদত গুলোর কথা আলোচনায় আনতে হবে, তারপরে এটা প্রয়োজনীয়তার কথা বলতে হবে, এটা কোনো না কোনো ভাবে এটা পারস্পরিক আলোচনা কথাবার্তায় আসতে হবে। এরকম করে আপনাকে এটা তাকরীর ওয়াল লিসান ওয়াল ইকরারু বিল লিসান এটা করতে হবে। তারপরে হচ্ছে এটি হচ্ছে শেখ বলছে যে এটা যদি না করে তাহলে অন্তরের যে বিশ্বাস সেটা পরিপূর্ণতা লাভ করবে না। ওয়ালা তুজ্জা মারিফাতু বিল কলবিল নাতিকা বিল লিসান হাত্তা ইয়াকুনা আমালুল জাওয়ারিহ, এবং অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতি এটা পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত সে শারীরিক ভাবে কাজটি সম্পাদন না করে। ও আমালু বিল জাওয়ারিহ, তাকে মানে এক্সাম্পল হচ্ছে যেমন রামাদান, রোজা। একজন মুসলিম তার ঈমান আছে কি নাই, তাকে রোজা রাখতে হবে, ফিজিক্যালি তাকে রোজা রাখতে হবে, এটা তাকে রাখতে হবে, কাজে পরিণত করতে হবে, খাবার বন্ধ করতে হবে, পানীয় বন্ধ করতে হবে, মুখে বলতে হবে আমি রোজা রাখি, হ্যাঁ, অন্যকে বলতে হবে, নিজেকে বলতে হবে। এরকম ভাবে যাকাত, যাকাত মানে ক্যালকুলেশন নিজে করবে, অথবা মানে যাকাতের মাসআলা জিজ্ঞাসা করবে, মৌলিক জিনিস। এই জন্য আমাদের সমাজে যাকাতের উপরে ঈমান আছে কি নাই এটা বিরল, কেননা কেউ কোনো কথা বলে না। ওই যে যেই গোষ্ঠী ঈমানের মেহনত করে তারা ওই 6 পয়েন্টে যাকাত বাদ দিয়েছে। সুতরাং যাকাত আসলেই কে কোথায় পালন করতেছে, কি করতেছে, এগুলোর কোনো বালাই নাই। শুধু আমেরিকায় বসে বসে বাড়ি করতেছে, একটার পর একটা বাড়ি, আর বছরে অল্প একটু টাকা, হিসাব নাই, কোনো ক্যালকুলেশন নাই, কিছু নাই, অল্প কিছু টাকা $100-200 দেয় আর বলে, মনে করে যে যাকাত আদায় হয়েছে। ও তো মুখেও বলে না, তারপরে সাদাকাকে জাকাত মনে করেছে, মানে দান খয়রাতকে জাকাত মনে করে বসে আছে। জাকাত হচ্ছে ইসলামের একটি স্তম্ভ, মানে রোকন, সেটা সম্পর্কে আলোচনা যেহেতু নাই তো সে জানেই না। আলোচনা থাকলে সে জানতে পারতো, মুখে বললে ঈমানের স্বীকৃতি হতো। আর যখন টাকাগুলো গুনবে, এটা নিয়ে গাড়ি ড্রাইভ করে, ফোন করে, ব্যাংকে গিয়ে যখন টাকাটা তুলে মানুষকে হাতে দিবে কারোর কাছে গিয়ে, সেটাকে যদি সে ভালোবেসে করত তাহলে এটা কাজে পরিণত হতো, তখন এটা ঈমানের একটি পার্ট। এরকম মৌলিক বিষয়গুলো এইভাবে ফিজিক্যালি মানে মুখে বলতে হবে এবং কাজে পরিণত করতে হবে। ওয়া ইজা কামালাত ফিহি হাযিহি সালাসাল খিসাল কানা মুমিনা, যদি এই তিনটি জিনিস একত্রে কেউ করে তাহলে সে মুমিন। এটা যদি তিনটি, কোন তিনটি? তাসদীকু বিল কলব, অন্তরের বিশ্বাস, ওয়া ইকরারু বিল লিসান, যে জিহ্বা দিয়ে মানে কথার মাধ্যমে এটা প্রতিষ্ঠা করেছে এবং কাজের মাধ্যমে সেটা প্রমাণ করেছে ফিজিক্যালি। অন্তরে বিশ্বাস করেছে, কাজের মাধ্যমে মানে কথার মাধ্যমে সেটা বলেছে, এবং মানে কাজের মাধ্যমে সেটিকে বাস্তবায়ন করেছে। এটা যদি করে, ফাইজা কামালাত ফিহি হাযিহি সালাসা, তিনটি আল খিসালু কানা মুমিনা, তাহলে এটা হচ্ছে সে হবে একজন মুমিন। এবং দাল্লু আলা যালিকাল কিতাব ওয়া সুন্নাহ ওয়া কাউলুল উলামা আল মুসলিমিন, এবং এটাই হচ্ছে মুসলিম স্কলার এবং কোরআন সুন্নাহর মানে দ্বারা নির্দেশিত। তাহলে আমরা
নির্দেশনা পেলাম কোথা থেকে? তিনটি জিনিস থেকে আমরা নির্দেশনা পেলাম। একটি হচ্ছে আল কিতাব, হচ্ছে আল্লাহর প্রেরিত যে আল কোরআনুল কারীম। আরেকটি হচ্ছে as-সুন্নাহ সহিহা, as-সুন্নাতু সহিহা যেটা। আরেকটি হচ্ছে ওয়া কাউলু উলামাইল মুসলিমিন, এবং এটাকে যারা বুঝেছে মুসলিম স্কলার, তাদের ভিতর থেকে এই কথাটা এসেছে। তাহলে যে কোনো একটার ঘাটতি থাকলে তার ঈমান পরিপূর্ণতা পাবে না, মানে ঈমান জিনিসটা নাই। একটা না থাকলে আরেকটার অস্তিত্ব থাকবে না। তিনটা একসাথে থাকতে হবে এবং এটা সার্বক্ষণিক। ঈমান আপনাকে সার্বক্ষণিক রাখতে হবে। এটি উযুর মতো নয় যে উযু করলেন, এখন আপনি নামাজের জন্য পবিত্রতা হাসিল করেছেন, তো উযু ভেঙে গেল, সমস্যা নাই। বাসার বাইরে গিয়ে পর্দা করেছেন, বাসার ভিতরে পর্দা করছেন না, তাৎক্ষণিক সময় সাপেক্ষ। রোজা রাখছেন শুধু রোজার মাসে দিনের বেলা, রাতের বেলা ভেঙে ফেলছেন। হজ করতে গেছেন ওই সময়টুকু, হজ থেকে বেরিয়ে আসছেন আর নাই। যাকাত দিচ্ছেন বছরের পর ওই সময়টুকু, সারা বছর জাকাত করতে হয় না। নামাজ পড়ছেন 5 বার, মানে 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে ওই টাইমটাতে, সারাক্ষণ নামাজ নাই। কিন্তু আপনার ঈমান সারাক্ষণ আপনার সাথেই আছে, থাকবে। এটা নিয়ে আপনার জন্ম যদি হয়ে থাকে তাহলে এটা নিয়ে আপনার মৃত্যু হতে হবে। ওয়ালা তামুতুন্না, যে তোমরা মানে মানে মরো না, হ্যাঁ, যে মুসলিম না হয়ে মরো না। আল্লাহ এখানে আর একটু বিষয় রয়েছে, আমরা আলোচনা করব পরে। কিন্তু যেটা আমরা বলতে চাচ্ছি যে মানে ঈমান সার্বক্ষণিক একটি বিষয়, মানে এটা সার্বক্ষণিক আপনার সাথে থাকতে হবে। তার মানে ঈমান বিধ্বংসী কোনো কাজ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কিন্তু বিধ্বংসী কাজগুলো যে 10টি কাজ রয়েছে, ঈমান চলে যায়, ধ্বংস হয়ে যায়, সেগুলো আলোচনা করাটা বাহুল্য এই পর্যায়ে, কেননা আমরা নিজেরাই জানি না ঈমান জিনিসটা কি। তো এই জন্য আজকের ক্লাসটা মূলত ঈমান কি এটা নিয়েই আলোচনায় আমার মনে হয় সময় চলে যাবে। আমরা তাকদীরের আলোচনায় হয়তো যেতে পারবো না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আরেকজন স্কলার, তার নাম হচ্ছে আল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি বলছেন লা খিলাফা বাইনাল উম্মাহ আত-তাওহীদ, যে উম্মতের ভিতরে যে মানে তাওহীদ যে আছে এটার ভিতরে কোনো মতভেদ নেই। লা বুদ্দা আন্না ইয়াকুনু বিল কলব, যে তাওহীদ জিনিসটাকে তিনি তাওহীদ মানে এখানে ঈমান এটাই বোঝাচ্ছেন, যে এটি হচ্ছে যে এটা অন্তরে থাকে, অন্তরে থাকে। আল্লাযী হুয়াল ইলমু, জ্ঞান হিসেবে থাকে। তিনি আবার আরেকটি নতুন জিনিস অ্যাড করেছেন, সেটি হচ্ছে অন্তরে থাকলে হবে না, অন্তরে জ্ঞান হিসাবে থাকতে হবে। আল্লাযী হুয়াল ইলমু। এই জন্য আপনার ঈমান আছে, কি ঈমান আছে? সেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কিতাবে যেভাবে আল্লাহ সম্পর্কে বর্ণনা করেছে সেইভাবে আপনার জ্ঞান থাকতে হবে। আপনার মতো করে বাংলাদেশ মার্কা আল্লাহ সম্পর্কে এই মানে ওই যে ঠাকুর হিন্দুদের মতো আল্লাহ নিরাকার, সর্বেশ্বর, সব দিকে আছে, এই ধরনের জ্ঞান নিলে চলবে না, বিশ্বাস করলে চলবে না। এটা কি করতে হবে? তিনি বলছেন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তিনি কি বলছেন? লা বুদ্দা আন্না ইয়াকুনা বিল কলব আল্লাযী হুয়াল ইলমু, যে যেটা আমাদের অন্তরে থাকবে, এই যে ঈমান, সেটা জ্ঞানের মাধ্যমে থাকতে হবে, জ্ঞান উইথ নলেজ। ওয়াল লিসানুল লাযিনা হুয়াল কাউল, এবং এটি জিহ্বায় থাকবে কথার মাধ্যমে। প্রথমে জ্ঞান, তাহলে পড়াশোনাটা হচ্ছে ঈমানের একটি পূর্ব শর্ত। এই জন্য পড়াশোনা ছাড়া কোনো মুমিন হওয়া যায় না। বাংলাদেশের যেরকম নিরক্ষর, মানে
মানে কোনো পড়তে পারে না, কিছু করতে পারে না, এটা এটা তার জন্য ক্ষতিকর। মুমিন হওয়ার প্রেক্ষাপটে এটি ক্ষতিকর। তার সহায়ক হচ্ছে তাকে অক্ষর জ্ঞান শেখা। তাকে মুসলিম হতে গেলে তাকে আসলে অক্ষর জ্ঞান হতে হবে, কারণ তাকে কিছু পড়াশোনা করতে হবে জ্ঞান অর্জনের জন্য। আর যদি অক্ষর জ্ঞান না থাকে তাহলে কোনো মুসলিমের কাছে গিয়ে জিনিসটা শিখতে হবে সঠিকভাবে, এই শিখে তাকে একটি জ্ঞান অর্জন করতে হবে, তারপরে সে মুখে এটি বলবে। মুখে বলাটা তিনিও বলেছেন, ওয়াল আমালুল্লাযিনা হুয়া তুনফিদুল আওয়ামির ওয়ান নাওয়াহি, এবং যা করবে সেটি হচ্ছে মানে যে যত হুকুম রয়েছে, যত নিষেধ রয়েছে সেগুলো সে কাজে পরিণত করবে। এবং তিনি বলছেন যে কোনো ব্যক্তি ভালো করে শুনুন, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি ইমানের সংজ্ঞা দিয়ে শেষে কি বলছেন, ফাইন্না আখালা বিশাইইন মিন হাযা, এই কোন ব্যক্তির ভিতরে এর যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে, লাম ইয়াকুন রাজুলুন মুসলিমান, এবং সেই ব্যক্তি মুসলমান না, মুসলিম নয়। এটি হচ্ছে এই স্কলার মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার কথা, এটি আমার কথা নয়। তিনি বলছেন যে এর যে কোনো একটা যদি না থাকে তাহলে ওই ব্যক্তি মুসলিম বলে গণ্য হবে না। তো এই জন্য তিনি বলছেন রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব আদ-দুরুর আস-সানিয়া ফিল আজবিবাতিন নাজদিয়া, আদ-দুরুর আস-সানিয়া ফিল আজবিবাতিন নাজদিয়া, তো এখানে তিনি বলছেন যে মানে এই যে ঈমান, এই যে তাওহীদ, এটাকে তাওহীদ ঈমানের একটি পারিভাষিক ভাষা। এটা যদি এই অনুযায়ী না হয় তাহলে সে কি হবে, মানে সে মুসলিম থেকে বের হয়ে যাবে, এবং মানে সে তখন ইসলামের গণ্ডি থেকে আলাদা হয়ে যাবে। এরকম এরকম তিনি বলছেন। তো কথাগুলি কঠিন, কিন্তু তিনি বলেছেন, এই যে তার কথা, একজন বিখ্যাত স্কলার তার কথা বলেছেন। তো আমাদের কাজের যে কথাগুলো সেটা আমরা আসলে আগেই পেয়ে গেছি, যেটি ইমাম আল আজুরি রাহিমাহুল্লাহ বলতে, এটি সবচেয়ে সুন্দর, বোঝার জন্য সহজ এবং মানার জন্য ভালো। এটাই আমরা যদি সবাই মুখস্থ করে ফেলি তাহলে আর আমাদের কোনো সমস্যা থাকবে না, বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিতে পারবো। যে সেটি হচ্ছে কি, ঈমান হুয়া তাসদীকু বিল কলব, এটি হচ্ছে যে অন্তরের মাধ্যমে, বিলিভ ইন হার্ট। যে সকল বাচ্চারা ইংরেজি পড়ে তাদের জন্য ইংরেজিতে বলা হলো ঈমান, ইট কনসিস্ট অফ বিলিভ ইন হার্ট, ওয়া ইকরারু বিল লিসান, affirmation on the tongue, ওয়া আমালু বিল জাওয়ারিহ, জাওয়ারিহ জিম ওয়াও আলিফ রা হা, জাওয়ারিহ মানে অঙ্গ প্রত্যঙ্গ, আমালু বিল জাওয়ারিহ ফিজিক্যাল অ্যাকশন। এই তাহলে মুখের কথা মানে অন্তরের বিশ্বাস, মুখের কথা, শারীরিক কাজ, এই তিনটি সমন্বয়ে হচ্ছে মানে ঈমান, এবং এটি সমস্ত মানুষের জন্য ওয়াজিব। আন্নাল ঈমানা ওয়াজিবুন আলা জামিউল খালক, এটিও তার কথা। এবং তিনি বলেছেন যে এই কথাটা উলামাউল মুসলিমিন এটা বলেছে, মানে ইসলামের অনেক স্কলার এই কথাটাই বলেছে, কিন্তু আমাদের দেশে এটি পৌঁছে নাই। এটা কেন পৌঁছে নাই আমরা এখানে একটু আলোচনা করি নেই, তাহলে আমাদের সুবিধা হবে। কেননা আমরা বারবার শুধু আমাদের দেশের সমালোচনা করছি, কিন্তু আমরা শ্রোতাদেরকে বোঝাতে পারছি না যে কেন আমাদের দেশে জিনিসটা নাই। আসুন আমরা একটু বুঝি। সেটি হচ্ছে একটি মতবাদ
ইসলামের প্রথম দিকে মানে মুসলমানদের ভিতরে ছিল, ওই দলকে বলা হয় মুরজিয়া। মুরজিয়া এটা সম্পর্কে যদি জ্ঞান রাখেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে কেন ঈমানকে বিশ্বাস বলা হয়। তাহলে আপনার ভুলটা, আমাদের জাতিগত ভুল, সেটা ফুটে উঠবে। মুরজিয়া, মুরজিয়া এই শব্দটি আরবি ভাষায় হচ্ছে শব্দ মূল হচ্ছে ধাতু মূল রা জিম হামজা। রা জিম হামজা মানে আলিফ। রাজা, 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 আরজা, আরজা, রাজা, আরজা, এই শব্দ। যারা এই কাজটা করে তাদেরকে বলা হয় মুরজিয়া। এটি আরজা একটা শব্দ, এটা ইসমু ফিল। ইসমু ফিল থেকে যেই মানে মাফউল হয়েছে, মানে যেটা বের হয়েছে সেটা হলো মুরজিয়া। যারা রাজা আরজা কাজগুলো করে তারাই হচ্ছে মুরজিয়া। রাজা আরজা শব্দ মানে অর্থ হচ্ছে বিলম্বিত করা, পোস্টপন করা, স্থগিত রাখা, পিছিয়ে দেওয়া। মুরজিউন বিলম্বিতকারী, স্থগিতকারী, পোস্টপন, পোস্টপন করে। হ্যাঁ, এটা এটা ইসলামের শুরুতে মানে একদম শুরুতে ছিল না, কিন্তু এক পর্যায়ে একটা দলের ভিতরে সেটা ঢুকে পড়েছে, একটা দল। সেই দলটা দুঃখজনক ভাবে হলেও মানে হানাফি মাযহাবের নাম ধরে কিছু স্কলার এই কথা আগে বলে মুরজিয়াতুল ফুকাহা হিসাবে চিহ্নিত হয়েছে। তাহলে অনেক ধরনের মুরজিয়া রয়েছে। একটাকে বলা হয় মুরজিয়াতুল ফুকাহা অথবা মুরজিয়াতু আহলি সুন্নাহ। মুরজিয়াতু আহলি সুন্নাহ এরা হচ্ছে আল হানাফিয়া, যারা ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ এর নামে একটি মতবাদ প্রতিষ্ঠা করেছে। উনি না, ইমাম আবু হানিফা এটি প্রতিষ্ঠা করেনি, বরঞ্চ তার মৃত্যুর বহু বছর পর তাকে কেন্দ্র করে যে কিছু স্কলার কিছু ধারণা নিয়ে একটি মত প্রতিষ্ঠা করেছে, মত মানে স্কুল অফ থট, সেটি হচ্ছে হানাফিয়া। সেই হানাফিয়াদের একটি মত হচ্ছে ভিউ আল ঈমান। ঈমান হচ্ছে তাদের মতে যে মানে যে লিসান, আল লিসান নাতিক, আল লিসানু বিন নাতিক মানে স্পিচ অফ দ্য টাং, জিহ্বার কথা। আরেকটা কি ওয়া তাসদিকু বিল কলব এবং বিলিভ ইন দ্য হার্ট। তারা ঈমান বলতে দুটো জিনিস বোঝায়। এটা হচ্ছে হানাফি মাযহাবের ভিতরে মতবাদটা। তারা দুটি শর্তে ঈমানকে মনে করেছে। একটি কি, যে মুখের কথা আর অন্তরের বিশ্বাস, কিন্তু কাজ আমাল যেটা সেটা তারা ঈমানের অংশ হিসাবে বলেনি। তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে এটি হচ্ছে কাজ করাটা হচ্ছে একটা প্রিকন্ডিশন অথবা পরিপূরক। মানে একজন মানুষ মুখে বলছে আমি মুসলিম আর অন্তরে বিশ্বাস করছে আমি আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি, তার মানে সে মুসলমান হয়ে গেছে। এখন সে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, তাতে তার ঈমানের কোনো ক্ষতি হবে না। কারণ মানে এই কাজগুলা হচ্ছে কমপ্লিমেন্ট টু ঈমান, মানে এই কাজগুলো পরে করতে হবে। ঈমানটা ঠিক থাকবে কিন্তু পরে করতে হবে। তারা বলে না যে এটা করতে হবে না, তারা বলে যে করতে হবে, কিন্তু এটা ঈমানের অংশ হিসাবে তারা স্থগিত করেছে, পোস্টপন করেছে। এই জন্য তাদেরকে আল মুরজিয়াতুল আহলি সুন্নাহ অথবা মুরজিয়াতুল ফুকাহা বলা হয়, because they put off or suspend the action from the meaning of al iman. এই জন্য ভারতবর্ষে আমাদের দেশে এই কোন মানুষ নামাজ না পড়লে, রোজা না রাখলে তাদেরকে মুসলিম থেকে বের হয়ে গেছে এই কথাটা মানুষ বলেও না আর স্বীকারও করে না,
আর মানেও না। তাদের কথা হচ্ছে যে এটা ব্যক্তিগত বিষয়, এটা আছে ইনশাআল্লাহ, মানে সে তো মুসলমান, সে মারা গেলে আমরা মুসলমানদের কবরস্থানে মানে দাফন করব ইনশাআল্লাহ, এবং তার বিবাহ, তারপরে তার উত্তরাধিকার, এগুলো সবকিছু ঠিক থাকবে, এই ধরনের একটা বিশ্বাস এই হানাফি মাযহাবের মাধ্যমে বিরাট একটা জনগোষ্ঠীতে এসেছে। কিন্তু এটা ত্রুটিযুক্ত, মানে তারা অ্যাকশন যেটা আমাল, এটা তারা বলেছে যে এটা হচ্ছে কন্ডিশন, পার্ট নয়। যেমন উযু হচ্ছে নামাজের শর্ত, কন্ডিশন। যেমন কাপড়ে লজ্জাস্থান আবৃত করা অথবা কাপড়ে ঢাকা, আওরাকে ঢাকা হচ্ছে নামাজের একটি শর্ত, এরকম। তারপরে হচ্ছে যে উযু করা নামাজের একটি শর্ত, কিন্তু এটি নামাজের অংশ নয়। হ্যাঁ, তো এরকম আর কি, যে এটা একটা কন্ডিশন, কিন্তু ইমানের পার্ট নয়। তার মানে কেউ যদি অ্যাকশন না করে তাহলে মুরজিয়া মতবাদে তার ইমানের কোনো ক্ষতি হয় না, হ্যাঁ, ইমান ঠিক থাকে। এই জিনিসটা হচ্ছে মানে এই যে মুরজিয়াদের ভিতরে চারটি ভাগ, মুরজিয়াদের ভিতরে চারটি ভাগ আছে, এটার সর্বনিম্ন ভাগে এটি। চারটি ভাগ হচ্ছে মানে যেটা সবচেয়ে খারাপ ভাগ, এটা হচ্ছে জাহমিয়া, একটি মানে মতবাদে ছিল অনেক প্রাচীন কালে জাহমিয়া। তারা যেটা বলতো যে ঈমান হচ্ছে অন্তরের মানে জ্ঞান, অন্তরের মাধ্যমে জেনে নেওয়া যে সে মুসলিম। হ্যাঁ, হ্যাঁ, মানে সে মনে করতো যে নলেজ ইন দ্য হার্ট, মানে ইলম, সে একটা ইনফরমেশন, একটা জ্ঞান তার মনের ভিতরে আছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সুতরাং এটা আমার অন্তরে আছে, যদিও সে এটা তেমন বিশ্বাস করে না, ইভেন ইফ হি ডাজ নট বিলিভ। এটা হচ্ছে জাহমিয়া, মানে তাদের দৃষ্টিতে ঈমান কখনোই মানে নষ্ট হয় না, পরিপূর্ণ থাকে। সে যদি ইভেন এটাকে এফার্মেশন সত্যায়িত না করে, এটি হচ্ছে সবচেয়ে খারাপ, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে ঈমান হচ্ছে শুধুমাত্র অন্তরের মাধ্যমে, কিন্তু কথার মাধ্যমে নয়, এটি হচ্ছে আশআরিয়া। আশআরিয়া আল ঈমান, ঈমানটা হচ্ছে যে তাসদীকু বিল কলব, কিন্তু মুখে বলতে হবে না, মুখে বলার কিছু নাই, মুখে বলার কিছু নাই। তো মুখে কি বলবে, মেরি ক্রিসমাস। মুসলমানদের আমি আশ্চর্য হয়ে গেছি যে কিছু মুসলমান এই মেরি ক্রিসমাস বলে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি আপনার ধর্মকে বাদ দিয়ে আরেক ধর্মের অভিবাদন মানুষকে বলছেন কেন? এটা তো ঠিক না। যদি ঘটনাক্রমে মুখে চলে আসে সেটি ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে এটা আপনি বলতে পারেন না মেরি ক্রিসমাস, কারণ এটা তাদের একটা ধর্ম চর্চা মানে বিষয়। ইউ ক্যান রেসপেক্ট দেয়ার রিলিজিয়ন বাট ইউ ক্যানট বি পার্ট অফ দেম, ইউ ক্যানট বি পার্ট অফ দেম, দুটো ভিন্ন জিনিস। তো যাই হোক, এটি হচ্ছে আশআরিয়া। আশআরিয়া এটি একটা মতবাদ, তারা শুধুমাত্র অন্তরের কথাই ঈমানের সাথে কন্ডিশন হিসেবে অথবা পার্ট হিসেবে মনে করে, কিন্তু মুখে করাটা জরুরি নয়, করাটা ভালো এটা মনে করে। তৃতীয় নাম্বার হচ্ছে যে মুখে বলে কিন্তু অন্তরে সেটা মানে না, মুখে বলে যে এটা বলার দরকার বলছি, এটা হচ্ছে মানে কাররামিয়া। কাররামিয়া এরা আরেকটি গ্রুপ, এটা অল্প, এখন দুনিয়াতে হয়তো নাই। সেটা হচ্ছে মুখে বলে কিন্তু বিশ্বাস করে না। বাংলাদেশে একজন বিশিষ্ট বুদ্ধিজীবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানে সাবেক উপাচার্য ছিলেন, মানে আমি তার নামটা বলতে চাচ্ছি না, কিন্তু উনি লম্বা মানে তার দাড়ি ছিল সুশ্রুমণ্ডিত, এবং তিনি সবসময় মসজিদে নামাজ পড়তেন কিন্তু কিছু বিশ্বাস করতেন না। তিনি যেটা বলতেন যে তার বাবা মৃত্যুর সময় তাকে বলেছিল যে বাবা, আমাকে তোমার কথা দিতে হবে যে তুমি সবসময় মসজিদে গিয়ে নামাজ পড়বে, এবং তিনি বাবার কথা অনুযায়ী মসজিদে গিয়ে নামাজ পড়েন কিন্তু কোনো জিনিসকে বিশ্বাস করে না।
বিশ্বাস করে না, কোনো জিনিস বিশ্বাস করে না, যেটা আমাদের মহিলাদের ভিতরে আছে। অনেক মহিলা আছে যে হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছিল তো তখন পর্দা করেছি, এখন যেহেতু তালাক হয়ে গেছে কিসের পর্দা, এখন আমার কিছুই দরকার নাই, আমি এখন ভালো, এখন নাচ গানে নিজেকে মুক্ত করে দিয়েছি। তো আপনার সবকিছু শুধু হাজবেন্ডের জন্যই, তো আপনি তো কিছু বিশ্বাস করেন না। ইসলাম, এই ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ, শরঈয়া, এগুলো যে আপনার উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দা হিসাবে আপনার উপরে যে ফরজ করেছে, বিশ্বাসের একটি পার্ট করেছে, সেটাকে আপনি ইসলাম আল্লাহ বাদ দিয়ে সেটার প্রতিস্থাপক হিসাবে স্বামীকে শর্ত হিসাবে প্রয়োগ করেছেন। যে স্বামী নাই, এই কিছু কিছু আছে যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে একেবারেই উল্টো, আর কিছুই নাই, অথবা কেউ মারা গেলে অথবা কোনো ব্যক্তিগত কোনো মানে সমস্যা যদি হয়, চাকরি চলে গেলে বলে যে আগে নামাজ পড়েছি, এখন আর নামাজ টামাজ পড়ি না, নামাজ পড়ে কিছু হয় না, চাকরি হয় না, বহুত নামাজ পড়লাম। তো নামাজ রোজা যদি চাকরি হওয়ার জন্য সে পড়ে থাকে, তাহলে সে কি করছে, এই কারামিয়াদের মতো মুখে বলছে সে মুসলিম কিন্তু বিশ্বাস করছে না। এটা হচ্ছে এক ধরনের মুরজিয়া, এটা আমাদের সমাজে আছে, অনেক আছে। পরীক্ষা আসলে, চাকরির সময় চাকরি চলে গেলে খুব নামাজ, চাকরি হয়ে গেলে টাকা আসতে থাকলে বড় বড় টাকা, সামারে বাংলাদেশে রাউন্ড ট্রিপ, তারপরে একটা গাড়ি, তারপরে একটা বাড়ি, এই সেই, মানে তখন আর নামাজ রোজা কিছুই নাই। আবার যখন মানে বিপদ আসে তখন পড়ে। তার মানে সে বিশ্বাস করে না অন্তরের মাধ্যমে যে এটা হচ্ছে চির সত্য হক, আল্লাহ তার উপরে এটা সার্বক্ষণিক ভাবে ফরজ করেছে, চাকরি গেলেও করতে হবে, চাকরি থাকলেও করতে হবে, দুঃখী থাকলেও করতে হবে, সুখে থাকলেও করতে হবে, ডিভোর্স হয়ে গেলেও করতে হবে, বিয়ে হইলেও করতে হবে, বিয়ে না হলেও করতে হবে, বিয়ে হলেও করতে হবে, রিগার্ডলেস, কারোর ছেলে হলেও করতে হবে, মা হলেও করতে হবে, এটা কোনো ভেরিয়েশন নাই। এটা যখন ইররেসপেক্টিভ অফ, এটা যতক্ষণ না পর্যন্ত তার অন্তরের ভিতরে এই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ না করবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান বিল কলব, যেটা তাসদীক বিল লিসান, মানে তাসদীক বিল কলব, এটা প্রতিষ্ঠা হয় না। এইজন্য আপনার বাচ্চাদেরকে এটা শিক্ষা দিবেন যে এটা তুমি আমার ভয়ে করবে না। It's not like I want you to do it. It's not the case. It is you have to believe there is Allah and He is above His throne, and the throne is on the water, and the water and throne are above the seven heaven, and He created us, and He sent His messenger to inform us that we have to pray 5 times, and it is a commandment and we do it. এটা ইংরেজিতে এই দেশের বাচ্চাদেরকে বলবেন, এটা আপনার দায়িত্ব বলবেন। বলার পরে বাচ্চার অন্তর থেকে এটা বের করে নিয়ে আসতে হবে যেটা আমি বলছি এই কারণে নয়। Because if you think that way, that I am telling you and you are doing to please me, then your iman is not perfected, is defected. এটা ইমানের বিষয়গুলো অন্তরে আনতে হবে, এটা অন্তরে অন্তরে, এটা হাউ ইউ পারসিভ থট, এটা আপনার দেখতে হবে। এটা হচ্ছে আমাদের সমাজে আছে যে পরিস্থিতি প্রতিকূলে থাকলে তাদের মানে মানে কাজগুলো চলে যায়, তখন হয়তো মুখে বলে হ্যাঁ নামাজ তো পড়তাম, এখন পড়ি না, পড়বো এক সময়, এরকম। তো আপনি কি বিশ্বাস করেন না, এটা কি বিশ্বাস করছেন না, ইত্যাদি। আরেকটি, আর সর্বনিম্ন ৪র্থ নাম্বার হচ্ছে যেটি মুরজিয়াতুল হানাফিয়া, যেটা হচ্ছে সেটি হচ্ছে ঈমান হচ্ছে তাসদীকু বিল কলব ওয়া নিতাকু বিল লিসান, যে জিহ্বা দিয়ে কথা এবং অন্তর দিয়ে বিশ্বাস, এটা হচ্ছে হানাফিয়া। এটি হচ্ছে মাইনর, এটাতে মানে অসুবিধা শুধু অল্প একটু আছে এই মরজিয়াটা। এটা হচ্ছে যে তারা আমাল আসসালেহ, কাজ আমাল, এটাকে তারা মানছে যে এটা একটা কন্ডিশন হিসেবে মানছে, কিন্তু ইমানের
পার্ট হিসেবে মানছে না, মানে এটা আকীদাগত ত্রুটি, আকীদাগত। এই যে আল মুরজিয়াতুল হানাফিয়া, এই কারণেই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিনটি দেশে মানে কোনো মানুষই ইসলাম থেকে খারিজ হয় না, সবাই মুসলমান, সবাইকে মুসলমান বলতে হবে। কাদিয়ানি থেকে শুরু করে মানে যত শিয়া টিয়া যত কিছু, মাইজ ভান্ডার থেকে শুরু করে যত ধরনের লালন ফকির, কোনো মানুষই, সবার ইমান ঠিক আছে। ইমান বাংলাদেশ থেকে কখনো নষ্ট হয় না। কারোর ইমান যদি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে বাংলাদেশে গেলে তার ইমান ঠিক হয়ে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো বাংলাদেশের এই পরিস্থিতি সৃষ্টির করার জন্য এই মুরজিয়াতুল ফুকাহা, এই কনসেপ্ট এটার জন্য দায়ী। এটা এসেছে হানাফি মাযহাবের মাধ্যমে। এটা একটা ছোট একটা ত্রুটি, কিন্তু গুরুত্বপূর্ণ একটি ত্রুটি, এই কারণে এটা নাই। কিন্তু আমরা যখন ছোটবেলায় আমাদেরকে শিক্ষা দিয়েছে পাঠ্যপুস্তকে অথবা স্কুল কলেজে অথবা মানে পারিবারিক মাকতাবে বিভিন্ন মৌলানা এবং হুজুররা, তখন কিন্তু বিশ্বাস কথাটা বলে আরো সর্বনাশ করেছে। এটি হচ্ছে তিনটি জিনিস, আগেই বলেছি, যে কথা, বিশ্বাস এবং কাজ, তিনটি। এই তিনটির যে কোনো একটি অ্যাবসেন্ট থাকলে তখন এটি ঈমান বলে গণ্য হবে না। তাহলে আমরা এই বিষয়ে এখন তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকলো না। এখন আসুন যে আমরা যে জিনিসটা আমরা আলোচনা করব, যে ইসলাম এবং ঈমান, এটার তাফসীর করতে গিয়ে কিছু মানুষ মিসগাইডেড হয়েছে। তাফসীর করতে গিয়ে আরেকটা মিসগাইডেন্সের, এই জন্য তাফসীর করাটা খুবই কঠিন। তাফসীর করতে গেলে আপনার অনেক জ্ঞান লাগবে। যে সকল মানে বক্তা যাদের আকীদাগত জ্ঞান কম, তারা কোরআনুল কারীমের তাফসীর করতে গেলে মানুষকে ভুল তত্ত্ব দিবে এবং ভুল নির্দেশনা দিবে, এবং এটার জন্য সে দায়ী হবে। এই জন্য আকীদা মানে শিক্ষা লাভ না করে তাফসীর করা নিষেধ। এর প্রমাণ হিসেবে আমরা কিছু দলিল আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে যে যখন ইসলাম এবং ঈমান এই দুটো শব্দ পাশাপাশি রাখা হয়, তখন এই জিনিসটা দিয়ে কি বোঝায়, এটা একটা মজার একটা বিষয়। ইসলাম এবং ঈমান এর ভিতরে পার্থক্য কি এবং অর্থগত কি? তো আমাদের বাংলাদেশী ধারণা হচ্ছে ইসলাম মানে হচ্ছে মুসলিম আর ঈমান মানে হচ্ছে মুমিন। জি না, এরকম নয়। এটা তো বুঝলাম যে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি শাব্দিকভাবে মুসলিম হয়েছেন, এটা শব্দগতভাবে ঠিক আছে, কিন্তু অর্থগতভাবে মানবিয়া মানে এটার মিনিংটা কি, অন্তর্নিহিত অর্থ কি, সেটা আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু সহজ নয়। আমরা একটা কঠিন বিষয় অবতারণা করলাম, কিন্তু এটা শিখতে হবে। একটি হচ্ছে ঈমান এবং ইসলামের ভিতরে পার্থক্য কি যখন এটা পাশাপাশি আসে, আরেকটি হচ্ছে যে মানে এই দুটো পার্থক্য হবে কখন। তো প্রথমে আমাদেরকে জানতে হবে, এটা একটা রুল আছে, রুল। এটা আমরা আলোচনা করেছি আগে, যে অনেক আগে, আপনারা যারা আমাদের ক্লাস করেন তারা জানেন যে কোরআনুল কারীমের ভিতরে কিছু কিছু শব্দ আছে, যখন তারা কাছাকাছি থাকে তখন এটার পার্থক্য হয়ে যাবে, আর যখন একাকি থাকবে তখন উভয়টাকে বোঝায়। যেমন আল ফকির আল মিসকিন, লিল ফুকারা ওয়াল মাসাকিন, হ্যাঁ, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। যেমন যাকাতের আয়াত, যেটা যখন বলা হচ্ছে যে ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন দুটো পাশাপাশি আছে, তখন ফকির বলতে একটি শ্রেণী বোঝায়, মিসকিন বলতে একটা শ্রেণী বোঝায়, মানে দুটো পার্থক্য হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র মিসকিন বলা হচ্ছে, সেখানে ফকিরও থাকবে মিসকিনও থাকবে। আবার কোথাও যদি শুধু ফকির থাকে তখন সেখানে ফকিরও থাকবে মিসকিনও থাকবে, দুটোই। এই এই জিনিসটা কোরআনুল কারীমে আছে, এবং এই রুলিংটা আমাদের অনেকেই জানেন না দেখে তারা অনুবাদ করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলে।
যেমন ইসলাম এবং ঈমান এই শব্দ দুটো যদি পাশাপাশি থাকে, একই সিনট্যাক্সে থাকে, একই সেন্টেন্সে থাকে, অথবা কাছাকাছি সেন্টেন্সে থাকে, তাহলে এটা দুটো ভিন্ন জিনিস বোঝায়। যে ইজা ওয়ারাদা আহাদু হাদাইন লাফজাইন মুফরিদান আনাল আখির ফাল মাকসুদু বিহি দীনুল ইসলাম কুল্লুহা। যদি মানে যে কোনো একটা শব্দ একাকী আসে, মনে করেন শুধু ইসলাম আসলো, তাহলে এটা সমস্ত ইসলামের সবকিছুকে বোঝায়। অথবা যদি ঈমান শব্দটা আসে, তাহলে এটা পরিপূর্ণ ইসলামকে বোঝায়। মানে যখন যেমন আল্লাযীনা ইউমিনু, আল্লাযীনা আমানু, এখানে আমানু শুধুমাত্র যে মুখে অন্তরে বিশ্বাস করেছে এটা মানে হবে না, কেননা এটার সাথে আর কিছু নেই। তাহলে একটা কায়দা হচ্ছে কি, যে ঈমান এবং ইসলাম এই শব্দটা যদি পাশাপাশি থাকে, মনে করেন ইসলাম প্রথমে বলল, তারপর ঈমান পরে বলল, তাহলে ঈমান ইসলাম আলাদা হবে তখন। আর যদি এটা একাকী আসে, ওয়ালা ফারকু হিনা ইযিন বাইনাল ইসলাম ওয়াল ঈমান, যদি একাকী আসে তাহলে যেটা ইসলাম এটাই ঈমান, যেটা ঈমান সেটাই ইসলাম। আশা করি বুঝতে পেরেছেন। এটা বুঝতে হবে আপনাকে, এখানে চুপ করে থাকলে হবে না, বুঝতে হবে। আর তাফসীর করা থেকে সাবধান, উল্টাপাল্টা তাফসীর করে মানুষের সর্বনাশ করবেন না প্লিজ। যেটি হচ্ছে যে যখন এই জিনিসটা একত্রে আসবে তখন দুটো জিনিস বোঝানো হয়। যখন ঈমান এবং ইসলাম এটি পাশাপাশি আসবে, তখন যে জিনিসটা বোঝানো হয় সেটি হচ্ছে যে এটার বাহ্যিক, মানে ঈমান বলতে তখন বোঝা হয় ইনওয়ার্ড ডিড। ওয়া আরাদা হাযান লাফজান মা'আন সিয়াকে ওয়াহিদ, যে এই ঈমান এবং ইসলাম এই দুটি শব্দ যদি পাশাপাশি আসে, তাহলে ঈমান বলতে আল ঈমানু ইউরাদু বিহি আল ঈমানু বাতিনা, এটি হচ্ছে অন্তরের কাজগুলো বোঝায়। ঈমান বলতে তখন কি বোঝায়? ইন্টারনাল, ইনওয়ার্ড ডিড, যেটা মানে আল মানে সেটা হচ্ছে আল আমালু বাতিনা, আল আমালু বাতিনা ওয়াহিয়া আমালু কুলুব কাল ঈমান বিল্লাহ। যেমন এটি হচ্ছে অন্তরের কাজ। তাহলে যদি ঈমান ইসলাম পাশাপাশি আসে, তখন ঈমান বলতে বোঝানো হচ্ছে যে অন্তরের কাজ বোঝায়। তখন কিন্তু ওই যে শারীরিক কাজ আমালু জাওয়ারিহ এটা হবে না, তখন হবে না। তখন হবে হচ্ছে অন্তরের কাজ, আমালুল মানে কুলুব, কলব। এখন অ্যাকশনটা থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম ঈমান এই দুটো শব্দ যখন পাশাপাশি থাকবে, তখন ঈমানের অর্থের পরিবর্তন ঘটে। ওই সেই অর্থটা আমাদের দেশে এই যে মুরজিয়াতুল ফুকাহা এটাকে গ্রহণ করেছে ওই কোরআন থেকে, যে এটা হচ্ছে অ্যাকশনটা নাই, মানে অন্তরের অন্তরের বিলিভ মানে বিশ্বাস আর মুখের কথা, কিন্তু অ্যাকশন নাই। অ্যাকশনটা কার? সেটি হচ্ছে অন্তরের অ্যাকশন, আল আমালুল কুলুব। এটি হচ্ছে কাল ঈমান বিল্লাহ, এটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। যখন এই জিনিসটা হবে পাশাপাশি, তখন এর থেকে মানে অন্তরের বিষয়টা শুধুমাত্র ঈমান দিয়ে বোঝানো যাবে। যেমন আল্লাহকে যখন সে ভালোবাসবে অন্তর দিয়ে, ওয়া হুব্বাহু, তারপরে ভয় করবে, ও খাউফাহু ও রাজাইহাহু সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহর কাছ থেকে সে আশা করবে, ভয় করবে, এবং আল্লাহর প্রতি সে সিনসিয়ার হবে, আল ইখলাসু লাহু, এবং এই কারণে সে খুব মানে ইখলাসের সাথে
মানে আল্লাহকে মানবে। আর ইসলামটা তখন কি হবে? আউটওয়ার্ড অ্যাকশন। ওই কেন ওয়া আম্মাল ইসলামু فيورد به الأعمال والظاهرة التي قد يصابح الإيمان قلبي। এটি হচ্ছে ঈমান কলবি, মানে ইসলামটা তখন হবে হচ্ছে বাহ্যিক অ্যাকশন। ইসলাম বলতে কি বোঝাবে? আল আমালু যাহিরা। হ্যাঁ, তার মানে হচ্ছে যে যারা মানে মুসলিম, যাদের ঈমান দুর্বল, ওয়াল মুসলিমা দাঈফুল ঈমান, মুসলিমের যখন ঈমান দুর্বল তখন তার বাহ্যিক অ্যাকশনটা থাকে, কিন্তু ভিতরের যে নির্ভরতা, বিশ্বাস, সেটা কমে যেতে থাকে। এরকম হতে পারে। এটা হচ্ছে ঈমান ইসলাম পাশাপাশি থাকলে। তাহলে ঈমান ইসলাম যদি পাশাপাশি থাকে, ঈমান দিয়ে বোঝানো হবে যে বাইরের ভিতরের কাজ, মানে অন্তরের কাজ বোঝায়, আর ইসলাম দিয়ে বোঝায় বাইরের কাজ, যেটা দেখা যায়। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি একটা গুরুত্বপূর্ণ কথা মাজমু আল ফতোয়াতে বলেছেন, ইসমুল ঈমান, ঈমান কখনো কখনো তারাতুন ইয়াযকুরু মুফরিদান গায়রুল মাকরুন বিল ইসমুল ইসলাম, যে কখনো কখনো ঈমান মানে মানে ইসলাম শব্দের সাথে একত্রে থাকে। হ্যাঁ, এটি মানে তিনি এটি বলেছেন যে এরকম থাকে। তো যখন এটা থাকবে তখন এটা কি হবে? যে word iman sometimes mentioned on its own, it not conjunction with the word Islam, যদি ইসলামের সাথে না থাকে, আর কখনো কখনো এটি ইসলামের সাথে থাকে। যেমন হাদিসে জিব্রাইলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছিল মা আল ইসলাম, ইসলাম কি? তারপরে প্রশ্ন ছিল ওমাল ঈমান, ঈমান কি? সেখানে ইসলাম এবং ঈমান আলাদা, একে অপরের সাথে কোনো মিল নাই। সেখানে ইসলাম বলতে কি বোঝায় সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝিয়ে দিয়েছেন যে ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি, যেটি আমরা সবাই জানি। আর ঈমান বলতে কি বোঝায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি তিনি সেই হাদিসে বলেছেন। তার মানে ওই হাদিসে ইসলাম এবং ঈমান শব্দ দুটো পাশাপাশি এসেছে, ইসলামের সাথে এসেছে। আর কখনো কখনো এটি আলাদাভাবে আসে। তো যখন একত্রে আসে তখন এটার অর্থের পরিবর্তন হয়। যেমন সূরা আল আহজাব আয়াত নাম্বার 35 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি। এখানে প্রথমে তিনি বলছেন মুসলিমান, মুসলিমাত, মুসলিম পুরুষ, মুসলিম নারী, এবং তারপরে তিনি বলেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন নারী। তাহলে এখানে প্রথমটা হচ্ছে যারা ইসলাম গ্রহণ করেছে, মানে ওয়াল মুমিন, যারা মুমিন নারী হয়েছে, তার মানে এটা পাশাপাশি। তখন এটার অর্থটা পার্থক্য হবে। এটি যে মুসলিমিন, মুসলিমাত, তার মানে বাহ্যিক দিক থেকে কাজগুলো, আউটওয়ার্ড অ্যাকশন, ওয়াল আমালু যাহিরা। এখানে প্রথম যে মুসলিমিন, মুসলিমাত, মুসলিম নারী, মুসলিম পুরুষ, এটা বলে যেটি পাশাপাশি করে দিয়েছে এই সূরা আহজাব, এর অর্থ হবে যে আল আমালু যাহিরা, এটি হচ্ছে আউটওয়ার্ড অ্যাকশন, এটা ইসলামের আউটওয়ার্ড অ্যাকশন, এটা কি মিন করছে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন মুমিনাত, এখানে ঈমান
নিয়েছে মুসলিম ইমানধারী পুরুষ এবং নারী, সেইটা হবে হচ্ছে মানে ইনওয়ার্ড অ্যাকশন। ইনওয়ার্ড একটা হচ্ছে আউটওয়ার্ড, একটা হচ্ছে ইনওয়ার্ড, মানে আমালু বাতেনা। ইনওয়ার্ড মানে এটি হচ্ছে অন্তরের বিষয়। তাহলে আমরা একটা দলিল হিসাবে একটি পেয়ে গেলাম। তার মানে ইসলাম ঈমান এটা পাশাপাশি থাকলে অর্থ আলাদা হয়ে যাবে, কিন্তু এটা যদি একাকী আসে, উদখুলু ফিস সিলমি কাফা, যে ইসলামে দাখিল হওয়া পরিপূর্ণ হবে, এখানে ইসলামের সবকিছু আসবে, ঈমানও আসবে ইসলামও আসবে, দুটোই। ইসলাম একাকী আসলে, আর যখন ঈমান বলা হবে তখনও ইসলামের সবকিছু আসবে। তখন ওই যে ইসলামের ঈমানের তিনটি জিনিসও আসবে এবং ইসলামের অন্যান্য যে আমলগুলো সেগুলো চলে আসবে, আলাদা করা যাবে না। তারপরে হচ্ছে সূরা আল হুজরাত আয়াত নাম্বার 14। قال الله تعالى قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم। যে বেদুইনরা যখন বলল আমরা ঈমান আনলাম, হে আল্লাহ রাসূল, ও মানে মানে আপনি বলুন, কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফিল কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরে এখনো প্রবেশ করেনি। তাহলে এখানে ইসলাম এবং ঈমানকে পাশাপাশি একই আয়াতে রেখে দেওয়া হয়েছে। ইজা ওয়ারাদা হাযান লাফজান মান ফি সিয়াকি ওয়াহিদ, একটি কনটেক্সটে এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমান্না বলে ঈমানের কথাটা তিনি তুলে ধরেছেন সুবহানাহু তাআলা, তারপরে হচ্ছে আসলামনা অর্থাৎ ইসলামের কথাটা তুলে ধরেছেন। ঈমান প্রথমে এসেছে, ইসলাম পরে এসেছে। তাহলে এখানে এটা পার্থক্য হয়ে যাবে। তখন এটা একটি হচ্ছে বাহ্যিক অর্থ, মানে বাহ্যিক অ্যাকশন ও আমাল যাহিরা বাহ্যিক ভাবে, আরেকটা অর্থ হবে হচ্ছে অন্তরের বিশ্বাস, এরকম এইভাবে হবে, দুটো একটু পরিবর্তিত হবে। তারপরে সূরা আয-যারিয়াত, এখানে একটি কাহিনী রয়েছে। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 35 এবং 36, فأخرجنا من كان فيها من المؤمنين, অতঃপর সেখানে যে সকল মুমিন ছিল আমরা তাদেরকে বের করে নিয়ে আসলাম। فأخرجنا من كان فيها من المؤمنين, ভালো করে এটা শেখার বিষয় আছে। এই আয়াতটা, এই দুটো আয়াত যারা ঈমান ইসলাম বলতে কি বোঝায় তারা যদি শিখতে চান তাহলে এই দুই আয়াত আপনাকে শিখতে হবে। সেটা সূরা আয-যারিয়াত, মানে এটা আয়াত নাম্বার হচ্ছে 35-36। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি বলছেন যে ওই শহরে মানে ফাআখরাজনা, মানে আমরা বের করে নিয়ে এসলাম কাদেরকে, মান কানা ফিহা মিনাল মুমিনিন, যারা মুমিনদের মধ্যে ছিল, যে সকল মুমিন ছিল ওই শহর থেকে, ওই ঘর থেকে, মানে যেখানে এটা উল্লেখ নাই কোথা থেকে, মানে এখানে হবে নূহ আলাইহিস সালামের ঘর। নবিউল্লাহ লূত, সরি আমি দুঃখিত, এটা নূহ হবে না, এটি হচ্ছে লূত। নবিউল্লাহ লূত আলাইহিস সালাম, তার ঘরের কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন যে আমরা মানে এই লূতের আলাইহিস সালাম তার ঘর থেকে মুমিনদেরকে বের করে নিয়ে আসলাম। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, তবে আমরা সেই ঘরে একটি পরিবার ছাড়া আর কোনো মুসলিম পাই নাই।
একই ঘর, একবার আল্লাহ বললেন মুমিন, আরেকবার বললেন মুসলিম। একই ঘরের কথা আল্লাহ বলেছেন। কেন বলেছেন এইটাই জানতে হবে, কেননা এখানে মুমিন, আরেকবার বলেছেন মুসলিম, একই ঘর। কারণ যখন ফেরেশতা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দেওয়ার পরিকল্পনা করলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠালেন এবং লূতের যে দুই কন্যা ছিল ইবনাতান, যে দুই কন্যাকে সহ, লূতকে সহ তারা নিরাপদে ঘর থেকে বের করে নিয়ে গেলেন, কিন্তু লূতের যে ওয়াইফ সে বাদ পড়ে গেল, লূতের ওয়াইফ। তাহলে এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে তিনি বললেন যে ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, প্রথমে তিনি মানে ঈমানের কথা বললেন। এখানে ঈমান মানে হচ্ছে যে সম্পূর্ণভাবে আলাদা একটি আয়াত। তারপরে আবার আরেকটি আয়াতে মুসলিমিন বলেন, ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতি মিনাল মুসলিমিন, আমরা সেখানে মানে কোনো মুসলমানকে পাই নাই। এই বিষয়ে যেটি পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে যারা বাহ্যিকভাবে পরিবার, যখন আল্লাহ বলেছেন তখন মুসলিম বলেছেন, মানে লূতের যে ওয়াইফ, লূত আলাইহিস সালাম, তার ওয়াইফ বাহ্যিকভাবে মানে লূত আলাইহিস সালামের ওয়াইফ হিসেবে ছিল, কিন্তু কিছু বিশ্বাস করত না। মানে সে বিশ্বাসের বিরোধিতা করত। সে ওই যে লূত আলাইহিস সালামের স্ত্রী, তার যে মানে গোষ্ঠী রয়েছে তার আকীদায় বিশ্বাস করত, লূতের কথার উপরে বিশ্বাস করত না, কিন্তু বাহ্যিকভাবে মানে কাজ করত। যেমন আমাদের সমাজে আছে যে একজন খুব পরহেজগার মহিলা, সে খুব ঈমানদার মহিলা, মুমিনা, কিন্তু তার হাজবেন্ড কিছুই করে না, কিন্তু বাহ্যিকভাবে মুসলিম। এমনি লূত আলাইহিস সালাম, তার পরিবারে যে তার ওয়াইফ ছিল, সেই ওয়াইফ ডিসবিলিভ করত, কুফরি করেছিল। কিসে? যে আকীদা লূত আলাইহিস সালাম বলতো সেটাতে তারা বিশ্বাস করত না, সেটার বিরুদ্ধচারণ করত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পরিবারকে মুসলিম পরিবার বলেছে, কিন্তু যখন বের করে এনেছে তখন কিন্তু মুসলমানদেরকে বের করে নেয়, তখন মুমিনদেরকে বের করেছে। তার মানে এখানে ঈমান মানে তিনটি কাজ যার ভিতরে ছিল, মানে লূত আলাইহিস সালামের যে কন্যা এবং লূত আলাইহিস সালাম নিজে নবীউল্লাহ লূত, যে তাদের কথা, কাজ এবং অ্যাকশন এবং অন্তরের বিশ্বাস, এই তিনটির মাধ্যমে যে মুমিন তারা হয়েছিল, সেই কারণে আল্লাহ বলছেন ওয়া ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। যে এখানে ইসলাম হবে আউটওয়ার্ড ইসলাম, যেটা লূত আলাইহিস সালামের ফ্যামিলি, আমাদের সমাজেও আছে, বাহ্যিকভাবে মুসলমান পরিবার, মানে বাহ্যিকভাবে যেহেতু মুসলমানদের নাম ধাম আছে, কোরবানি মাংস খায়, বিয়ের সময় হুজুর ডাকে, মারা গেলে জানাজা পড়ে, কিন্তু বাকি কোনো কাজকর্ম নাই। মানে নামাজ, রোজা হয়তো করে এই মানে শরীরটাকে ঠিক রাখার জন্য, যে রোজা রাখা ভালো, ডাক্তার বলেছে শরীর স্লিম হবে, ডায়াবেটিসটা কন্ট্রোল হবে, রোজা রাখে, কিন্তু নামাজ পড়ে না, কিন্তু সৎকর্ম করে, ভালো কাজ করে, হালাল উপায়ে মানে ইনকাম করে, কিন্তু ইবাদত করে না, আল্লাহর তাওহীদের গুণাবলীতে বিশ্বাস করে না, যা খুশি তাই বিশ্বাস করে, খেয়াল খুশি। তাহলে সে কি হবে? বাহ্যিকভাবে মুসলিম হবে, বাহ্যিকভাবে আউটওয়ার্ড ইসলাম। ফেইথ ইন দ্য হার্ট, মানে তার ফেইথ হচ্ছে শুধুমাত্র হার্টে, কিন্তু বাহ্যিকভাবে সে মুসলিম। আর মানে লূত আলাইহিস সালামের পরিবারকে এই জন্য আল্লাহ বলছেন মুসলিম পরিবার।
কিন্তু লুতের ওয়াইফ হচ্ছে ডিসবিলিভার, কেননা সে খিয়ানত করেছে, সে ডিসবিলিভ করেছে যে ঈমান নিয়ে লূত আলাইহিস সালাম মানে নিয়ে এসেছিলেন, সেটাতে সে ডিসবিলিভ করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আত-তাহরীমে উল্লেখ করেছেন, দারাবাল্লাহু মাসালাল লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত كانتا تحت عبدين من عبادنا الصالحين فخانتاهما সূরা তাহরীম আয়াত নাম্বার 10। তার মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে যারা কুফরি করেছে তার দৃষ্টান্ত হচ্ছে মানে নূহের স্ত্রী আর লূতের স্ত্রী, ইমরাতা নূহিন ইমরাতা লূত। এবং তারা যেটা করেছে তারা খিয়ানত করেছে। কার? এই যে মানে তারা সালিহিন মানে নেককার বান্দাদের সাথে ঘর সংসার করতেছিল, কিন্তু তারা পরিষ্কারভাবে ঈমান আনে নাই। তাহলে এখানে ঘাটতিটা কোথায়? অ্যাকশন, কাজে, মনের ভিতরে মানে মানে সরি দুঃখিত, মানে ঘাটতিটা হচ্ছে মনের ভিতরে। বাহ্যিকভাবে যেগুলো করেছে সেগুলো লূত আলাইহিস সালাম বুঝতে পারেনি, মানে বাহ্যিকভাবে ইসলামের বিধিবিধান মানছে আউটওয়ার্ডলি, এই জন্য তারা মুসলিম, কিন্তু ইন্টারনালি দে আর নট মুসলিম, দে ডিসবিলিভ। আল্লাহ বলছেন খানাতাহুমা, তারা উভয় মহিলা, ইমরাতা নূহ ইমরাতা লূত, তারা খিয়ানা করেছে তাদের হাজবেন্ডের, খিয়ানা, ডিসবিলিভ টু দেয়ার হাজবেন্ড। এই যে বিট্রে করেছে, এই বিট্রেটা হচ্ছে ধর্মের জন্য, কিন্তু তারা কোনো বেবিচার করেনি। ওয়াকানাত খায়ানাতাহুমা লাহুমা ফিদ্দীনি লা ফিল ফিরাশি, যে তারা মানে ম্যারাইটাল ইনফাইডেলিটি করেনি, কিন্তু তারা ধর্মের ক্ষেত্রে মানে নবিউল্লাহ, যে দুইজন বিখ্যাত নবী লূত এবং নূহ, তাদের ওয়াইফরা কোনো ব্যভিচার করেনি, কোনো অশ্লীল কাজ করেনি, কিন্তু তারা ইন্টারনালি আকীদা পোষণ করতো না, মনের ভিতরে। The host would like you to unmute your microphone. You can press *6 to unmute. এটা তারপরে হচ্ছে যখন মানে যখন ঈমান এরকম করে মানে আসে, তো তখন যে জাআল আল ইসলাম হুয়াল আমাল যাহিরা, ইসলামটা যখন আসে তখন বাহ্যিক কাজগুলো কথাটা বলে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, as-সালাত, যাকাত, সিয়াম, হজ। আর ঈমান যখন আসে তখন কলবি, বিল ঈমান বিল্লাহ ওয়াল মালাইকাতি কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির, যে এরকম ভাবে। তারপরে এই কারণেই এই জিনিসটা ফেইথ মানে ঈমান বলা হয়, যে ঈমানের ভিতরে ইসমুল ঈমান মুজাররাদ দাখালা ফিল ইসলাম। যখন ঈমান আলাদাভাবে বলা হয় তখন ইসলামকে অন্তর্ভুক্ত করে এবং সৎকর্মগুলোকে অন্তর্ভুক্ত করে, পরিপূর্ণ দিনটাকে ঢুকিয়ে দেয় যখন ঈমান বলা হয়। কেননা এটার দলিল হচ্ছে, আরেকটি দলিল হচ্ছে যে হাদিস, যে হাদিসের ভিতরে বলা হচ্ছে আল ঈমানু বিদউন সাবউনা শু'বা, ঈমান হচ্ছে 70টি অড ব্রাঞ্চ, বিদউন সাবউনা শু'বা। এটা একটা টার্ম, এটার এক্সপ্রেশন, মানে 70টা বলা হয়েছে কিন্তু বলা হয়েছে অড, কিন্তু আসলে কিন্তু এটা ইভেন। যাই হোক, এই ব্যাখ্যা আমরা এই পর্যায়ে করছি না, শুধু বলতে চাচ্ছি যে 70টির অধিক শাখা রয়েছে। আলাহা, এর ভিতরে হাইয়েস্ট হচ্ছে
ক্বালু, এই যে দেখেন ক্বালু মানে শুধু বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা এখানে নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটি হচ্ছে সর্বোচ্চ আলাহা, ইমানের সর্বোচ্চ হচ্ছে শুধুমাত্র বলা। এখানে বললে হচ্ছে একটি কাজ হচ্ছে যে মানে লিসান নাতিকা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, এবং মানে ক্ষুদ্রতম ইমান হচ্ছে যে রাস্তা থেকে মানে কাটা ছড়ানো, মানে কাটা অথবা হার্মফুল বিষয়গুলো মানে মানে ইয়ে করা আর কি, মানে সরিয়ে দেওয়া, রিমুভিং দ্য হার্মফুল থিং ফ্রম দ্য রোড। এটি হচ্ছে নিম্ন স্তরের। উত্তর আমেরিকার কনটেক্সটে যখনই আপনি কলা কলা খেয়ে যদি কোনো কলার যে সিল্কা যেটা থাকে, পিল অফ ব্যানানা, এটা যদি রাস্তায় থাকে আপনি এটা সরিয়ে ফেলবেন, কারণ ওখানে পাড়া দিলে কেউ ইনজোর্ড হতে পারে। তো রাস্তা থেকে এরকম আবর্জনা সরিয়ে ফেলাটা হচ্ছে ইমানের দাবি, কেননা এটা আদনাহা, এটা একটা অ্যাকশন, কিন্তু এটাও ইমানের একটা একটা ব্রাঞ্চ। এখানে কিন্তু ব্রাঞ্চ বলা হচ্ছে, ইমান জিনিসটা কি তা না, এটা হচ্ছে ব্রাঞ্চ। আর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে এটা হলো আজকার, এটা হচ্ছে জিকির। তার মানে এই জিকিরও একটা কাজ, আর হাতে সরানো একটা অ্যাকশন। তো কাটা মানে মানে কাটার কথাটা বলাটা ঠিক হয়নি, মানে যে কোনো মানে হার্মফুল থিং অন দ্য রোড, আযা আনিল তারিক। ওয়াকাযালিকা সাইরিল হাদিস, যে মানে এইভাবে সমস্ত হাদিসগুলোতে মানে বলা হচ্ছে যে অ্যাকশন, কাজ ইমানের একটি অংশ। আল আমাল বিল বিররি মিনাল ঈমান, যে রাইচুয়াস ডিডস আর দ্য পার্ট অফ দ্য ফেইথ। ইমানের ইংরেজি ফেইথ কথাটা সুন্দর, বিলিভ থেকে ফেইথ। তাহলে এটা আমরা মানে জেনে গেলাম। তারপরে যদি এটা যে আমরা এটা আগে বলেছি যে এখানে মানে যে কথাটা আমাদের একটু বুঝতে হবে সেটা হচ্ছে যে মানে ইমান inward submission, affirmation of the heart and deed of the heart, মানে এবং এটি শুধুমাত্র সত্যিকার অর্থে যারা ঈমানদার তাদের মাধ্যমে এটি ফুটে উঠবে। মানে কারণ হচ্ছে যে কথা এবং কাজ এটি মুনাফিকদের কাছ থেকেও আসতে পারে। অমিনাল মুনাফিকু লাকিন ইউসাম্মাল মুসলিমা যাহিরা, একটা মুনাফিক বাহ্যিকভাবে মানে সে কিন্তু মুসলিম, ওয়ালাকিন্না ইন্নাহু কাফিরা বাতিনা, কিন্তু আউটওয়ার্ডলি মানে 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 অন্তর্গতভাবে সে কাফের, যেহেতু সে অন্তরে বিশ্বাসটা করছে না। মানে অন্তর এবং কাজ, কথা কাজ এবং অন্তরের বিষয় এটা এমন ভাবে ওতপ্রোতভাবে জড়িত যে একটা বাদ দিয়ে আরেকটা করা যাবে না, এবং একটা করলে আরেকটা পরিপূরক হবে না। তিনটির সমন্বয়ে হচ্ছে ঈমান। এই জিনিসটাই হচ্ছে, এটা স্কলাররা বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে এটি তারা ব্যাখ্যা করেছেন। ওয়া ইয়াফাসসিরুল ঈমানু বিল ইস্তাসলিমু আল বাতিনা আল্লাযী হুয়া ইকরারুল কলবি ওয়াল আমালি, যে ঈমান হচ্ছে ইনওয়ার্ড সাবমিশন। এই কথাটা বলেছেন শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে আল ইস্তিসলামু আল বাতিনা মানে অন্তর্গতভাবে নিজেকে সঁপে দেওয়া, নিজে একদম অন্তরের মাধ্যমে, এবং ওয়া ইকরারুল কলবি ওয়াল আমালি, এবং মানে হার্ট দিয়ে, হৃদয় দিয়ে এবং হৃদয়ের কাজ দিয়ে সেটাকে প্রতিষ্ঠাতা করা। ওয়ালা ইয়াসদুরু ইল্লা মিনাল মুমিন হাক্কা, এটা যদি না করে সে পরিপূর্ণভাবে মুমিন হতে পারবে না। তার মানে অন্তরে শুধু বিশ্বাস করলে হবে না, অন্তরের বিশ্বাসটাকে
প্রতিষ্ঠিত করতে হবে অন্তরের কাজ দিয়ে। তাহলে এখানে অন্তরের ক্ষেত্রে আবার তিনটি জিনিসকে ইনক্লুড করা হয়েছে। এটা দলিল হিসাবে সূরা আল আনফাল আয়াত নাম্বার 2 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। তারা হচ্ছে মুমিনুন আল হাক্কা, সত্যিকার অর্থে মুমিন। তাহলে এখানে কি আসলো, যে তারা অন্তরের বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করেছে এবং তারা কাজ করে কি করেছে, সালাত আদায় করেছে, ইয়াকুমুনাস সালাহ। তারপরে তারা যেগুলো তাকে রিজিক দেওয়া হচ্ছে সেখান থেকে ইউনফিকুনা, যাকাতও দিচ্ছে, দান খয়রাতও করছে। তার মানে দুটা কাজ করছে আর তাদের অন্তরে বিশ্বাসটাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে যে তারা আল্লাহর আয়াত শুনলে তাদের অন্তরটা কেঁপে ওঠে। হ্যাঁ, মানে তাহলে অন্তরের বিশ্বাসটার কোয়ালিটি আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছে। তো এটা মানে হচ্ছে যে ঈমান এর মানে অনেক বড় মর্যাদা। মানে প্রত্যেকটি মুমিন হচ্ছে মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ না হয়। ওয়াল মা'নাহু আন ইয়াকুনা আল ঈমানু আ'লা, ঈমান হচ্ছে সর্বোচ্চ বিষয়। ফাকুল মুমিন মুসলিম ওয়ালা ওকাসা, যে অপোজিট বিপরীতটা সত্য নয়। মানে প্রত্যেকটি মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মানে জাস্ট বাহ্যিক আউটওয়ার্ড অ্যাকশন করছে, কিন্তু ভিতরে তার পরিবর্তন হয়নি। সুতরাং তার মানে সে মুমিন হতে পারে, তার ঈমান পরিপূর্ণ হয়নি। তো এই জন্য আরেকটি দলিল হচ্ছে যে ঈমান বলতে মানে কাজ বোঝায়। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 143, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে তিনি বলেছেন যে আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করতে পারেন না। নিঃসন্দেহে আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ এবং পরম দয়ালু। ওয়ামা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের ঈমান নষ্ট করতে পারেন না। আল্লাহ ঈমান কিভাবে নষ্ট করে, কথাটা একটু বুঝতে হবে। এই জন্য এটার তাফসীর জানতে হয়। যদি কোনো শব্দ একটা মানে এমন ভাবে কোরআনুল কারিমে এসে পড়ে, তখন কেননা এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তো তোমাদের ঈমান নষ্ট করতে পারে না। ওয়ামা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে পারেন না। জিনিসটা বোঝা গেল না, কেননা আল্লাহ ঈমান নষ্ট করবে কেন? আর কি জিনিস তাহলে? তার মানে এটা হচ্ছে একটা অ্যাকশন। এটা তাফসীরে ক্বাল আল মুফাসসিরুন ঈমানাকুম ইয়ানি সালাতিকুম, এখানে ঈমান হচ্ছে সালাত, নামাজকে ঈমান বলা হয়েছে। ইলা বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের দিকে মুখ করে যে নামাজগুলো পড়া হয়েছে সেই নামাজগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নষ্ট হতে দেবে না। এটা হচ্ছে এটার অর্থ, এটা হচ্ছে এটার তাফসীর। সূরা বাকারা আয়াত নাম্বার 143, ওয়ামা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। এখানে ঈমান নষ্ট করতে দিবে না মানে সালাতিকুম, তোমাদের নামাজগুলো ইলা বাইতুল মাকদিস মানে মক্কার দিকে মুখ
করে নামাজ পড়া হয়েছে পরে, কিন্তু শুরুতে মানে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আল আজমাইন মানে রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা সবাই প্রথমে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তো। কিন্তু যখন নামাজের কিবলা পরিবর্তন হয়ে গেল, তারা অস্থির হয়ে গেল যে যারা এই হুকুমটা জানতো না যে তাদের নামাজটা কি তাহলে নষ্ট হয়ে গেছে কিনা। এই কারণে আল্লাহ আয়াত নাজিল করে বললেন যে তোমাদের ঈমানগুলোকে আল্লাহ নষ্ট করবে না। এখানে ঈমান মানে হচ্ছে নামাজ। তাহলে বোঝা গেল যে লিআন্না সাহাবা কানু ক্বিবলা আন ইউমিনু ওয়া তাওজিহি ইলাল কাবা কানু ইউসাল্লুনা ইলাল মসজিদুল আকসা, যে সাহাবা আজমাইন তারা কাবা অভিমুখী হয়ে নামাজ করার আগে মসজিদুল আকসার দিকে নামাজ করতে আদেশপ্রাপ্ত ছিলেন, কিন্তু পরিবর্তন হয়ে যাওয়াতে এটি হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে কাজগুলা ঈমানের কে অন্তর্ভুক্ত করে, মানে যে কোনো কাজ মানে এটা ঈমানের একটি পার্ট। ইউশমিলুল আমাল, মানে আল ঈমানু আল্লাযী ইউশমিলুল আমাল, কাজগুলাও ঈমানের অন্তর্ভুক্ত করে, কাজ অ্যাকশন যেমন এটি। তো তার মানে সবগুলাই কালেকটিভলি ঈমানকে মজবুত রাখার জন্য, পরিপূর্ণতা করার জন্য মানে দরকার হতে পারে, দরকার হবে, বাঞ্ছনীয়। ঈমানু আল্লাযী হুয়াল আকিদাতুল উসুলুহু সিত্তাতু হাদিসু জিবরাইল ওয়া হিয়াল মাযকুরাতুন ফিল হাদিস জিবরাইল আলাইহিস সালাম। যে ঈমান বলতে যে আকীদা আমাদের আছে সেটি মূল ভিত্তি হচ্ছে ছয়টি হচ্ছে মূল ভিত্তি, এটা সবাই জানে, যেটা হাদিসে জিবরাইলে নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নের পরিপ্রেক্ষিতে উদ্ধৃতি করা হয়েছে, যে তিনি যেটা উত্তর দিয়েছিলেন আল ঈমানু আন তুমিনু বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল মালাইকাতু এবং ফেরেশতাদের প্রতি ঈমান, মানে ঈমান, ওয়া কিতাবিহি ওয়া কুতুবিহি মানে তার যে কিতাবগুলোর প্রতি ঈমান, ওয়া রুসুলিহি রসুলগণের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি, ইয়াউমুল আখির তার প্রতি ঈমান, ওয়া তুমিনু বিল কদর এবং তকদিরের উপর ঈমান, খাইরিহি ওয়া শাররিহি এবং ভালো এবং মন্দ, এতটুকু। এটা মুত্তাফাকুন আলাইহি। ওয়া আম্মাল ঈমান আল্লাযী ইউশমিলুল আমাল, যে এটি কাজগুলোকে অন্তর্ভুক্ত করে, এটা। তো আমরা এই বিষয়ে মানে যে জিনিসটা আমরা জেনে গেলাম যে এটি হচ্ছে ঈমানের বিষয়। তাহলে ঈমান আমাদেরকে যে তিনটি জিনিস করতে বলে এবং এই তিনটি জিনিসের মাধ্যমে যদি একটি অনুপস্থিত থাকে, তাহলে কিছু স্কলারদের মতে, যারা মানে বহু পূর্ব যুগে এসেছিলেন, তারা বলেছেন যে এটি আমাদের আকীদা, এটি আমাদের মূল বিশ্বাস যে তিনটি জিনিসের সমন্বয়ে ঈমান প্রতিষ্ঠিত হয় এবং একটি আরেকটির জন্য মানে অপরিহার্য, সম্পূরক নয়, যে একটি অল্প একটু হলেও চলবে তা নয়, মানে তিনটির সমন্বয়ে ঈমান। এর যে কোনো একটা এর অনুপস্থিতি অথবা না থাকলে অন্য জিনিসটা এটার মানে অস্তিত্ব থাকে না, মানে ঈমান আছে বলে প্রমাণিত নয়। তো জিনিসটা আমরা আলোচনা করে বুঝলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমরা আগামী ক্লাসে, আপনারা যারা এই ক্লাসে আসতে চান তারা islamhouse.com একটা ওয়েবসাইট আছে এবং সেখানে এটার বাংলা অনুবাদ যে বইটি আছে সেই বইটি আপনারা সংগ্রহ করবেন, প্রিন্ট করতে পারেন, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। আর একটি হচ্ছে যে
ঈমান বলতে লেখক শুরুতেই ঈমানের রুকন সমূহ বলে তিনি অনেকগুলো আয়াত এখানে উল্লেখ করেছেন, যে মানে সেগুলো আমরা আর আপনাদের সামনে মানে পেশ করলাম না, কিন্তু তিনি যেটা বলেছেন শুরুতে যে ঈমানের সংজ্ঞা হলো মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, বাস্তবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সম্পাদন করা। আর ঈমান আনুগত্যে বৃদ্ধি পায়, নাফরমানি অবাধ্যতা হ্রাস পায়। ঈমান বলতে তিনি এই সংজ্ঞাটা দিয়েছেন। এটা হচ্ছে এটার একটা মেসেজ। তাহলে যে সম্মানিত যে লেখক যারা মদিনা বিশ্ববিদ্যালয়ের মানে ইমাদাতুল বুহসিল ইলমি, তারা ঈমানের একটি সংজ্ঞা দিয়েছেন, সেটি হচ্ছে মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, বাস্তবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কর্ম সম্পাদন করা। আর আরেকটি হচ্ছে যে আনুগত্যে, যখন আমরা আল্লাহর তআ করব, তআ মানে হচ্ছে আনুগত্য, আল্লাহর হুকুমগুলিকে মানব। আল্লাহ হুকুমগুলিকে মানা হচ্ছে কোনো প্রশ্নবিদ্ধ না করে সেটাকে মানা। সামি'না ওয়া তা'না, আমরা শুনলাম এবং আমরা মানলাম, এটা হুকুম। এভাবে যখন মানব তখন ঈমান বৃদ্ধি পায়। ঈমান কি কি বিষয়ে বৃদ্ধি পায় সেটাও আমরা এক পর্যায়ে আলোচনা করব। আর ঈমান কিভাবে হ্রাস পায় সেটা আমাদের শিখতে হবে। নাফরমানি অবাধ্যতা যখন মানুষ করে, তখন ঈমান কমে যায়। এটা ঈমানের সংজ্ঞা হিসাবে তারা উল্লেখ করেছেন। তারপরে সূরা আনফাল, সূরা আল কামার, তারপরে সূরা বাকারা এর আয়াতগুলো তারা দলিল হিসাবে তারা দিয়েছেন, সেগুলো একের পর এক তারা মানে বলেছেন। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করছি না, কিন্তু আমরা যেটা বলতে চাই যে মুখের দ্বারা সম্পাদিত হয় হচ্ছে যে কাজগুলো, সেগুলো হচ্ছে জিকির, দোয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, কোরআন তেলাওয়াত করা। তার মানে কোরআন তেলাওয়াত করা এগুলি সবই হচ্ছে মুখের দ্বারা ঈমান। তারপরে অন্তরের ঈমানের সাথে সংশ্লিষ্ট হচ্ছে আল্লাহ, তারপরে প্রতিপালক, মানে আল্লাহ রব, ইবাদতের অধিকারী, এবং তার নামগুলো, তার গুণাবলীগুলো, তাওহীদের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর অন্তরে বিশ্বাস করা, এবং এটি হচ্ছে মানে তাওহীদের একটি অংশ, এবং এটি ঈমানেরও, এটা অন্তরের ঈমান। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মানে যে তার যে ইচ্ছা, মানে তার যে মানে মাশিয়া, এগুলো ঈমানের, এগুলোকে বিশ্বাস করা। তারপরে অন্তরের কাজ হলো আল্লাহর প্রতি ভালোবাসা, ভয় ভীতি, আশা আগ্রহ ভরসা ইত্যাদি করা, সবই অন্তরের ঈমান। অঙ্গ প্রত্যঙ্গের ঈমানগুলো হচ্ছে যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, আল্লাহর পথে জিহাদ করা, দ্বীনি শিক্ষা অর্জন করা ইত্যাদি। তারপরে আনুগত্য, নৈকট্যশীলতা, ঈমান যতটা বৃদ্ধি পায় ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যাওয়াটা এটা ঈমানের একটি মানে বিশেষ বৈশিষ্ট্য। যেমন সূরা আল ফাতহ, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানা মা'a ঈমানিহিম, যে তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে ঈমানের সাথে আরো ঈমান বেড়ে যায়। তার মানে আনুগত্য, নৈকট্যশীলতা, আল্লাহর আনুগত্য করা মানে তার কমান্ডগুলো, আদেশগুলোকে মেনে নেওয়া এবং আল্লাহর নৈকট্য লাভ, মুকাররাবুন কুরবাতু ইলাল্লাহ, যেমন তাসবিহ তাহলিল, তারপরে উযহিয়া, যাকাত, দান সদকা, ভালো কাজ ইত্যাদি, এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তখন ঈমান বেড়ে যায়। তো আনুগত্য, নৈকট্যশীলতা যত কমবে তত ঈমান কমে যাবে। যেমন অবাধ্য, নাফরমানি করা ইত্যাদি। কিছু কিছু কাজ আছে কুফরি করলে ঈমান ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য যেমন শিরিক করা, তারপরে এমন কাজ করেছে যে তারা বলে যে আমরা বলিনি, কিন্তু
তারা বলেছে, তখন আল্লাহ বলেছেন যে মানে তোমরা মানে কি বলো, তোমরা প্রথমে বলনি, শপথ করে বল, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতুল কুফর, কিন্তু তারা কুফরি বাক্য বলেছে। সূরা তাওবা আয়াত নম্বর ৭৪। তাহলে এভাবে বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে সেই বইতে দলিল হিসাবে মানে পেশ করা হয়েছে যে বুখারী মুসলিমের ভিতরে এসেছে, যেমন ব্যভিচার যখন করে ইমানদার অবস্থায় ব্যভিচার লিপ্ত হয় না, তার মানে ইমানটা কমে যায়। যখন ব্যভিচার করে তখন লা ইউজনি আযানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে ব্যভিচারী পরিপূর্ণ ইমানদার অবস্থায় ব্যভিচারে লিপ্ত হয় না। যেমন চোর পরিপূর্ণ ইমানদার অবস্থায় চুরি করে না, মদ পান করা পরিপূর্ণ ইমানদার অবস্থায় মদ পান করে না, অর্থাৎ ওই সময়ে তাদের ঈমান অপূর্ণ, দুর্বল হয়ে যায়। ঈমানটা থাকে কিন্তু অন্তরের বিশ্বাসে ঘাটতি আসে এবং সেটা সে মুখে বলে না, বলতে সাহস পায় না, কারণ নিজেই সে কাজটা করছে, কিন্তু মানে কাজটা করছে বিপরীত, যেটা করার কথা সেটা না করে উল্টাটা করছে, তারপর ওই কাজটা করছে না, তাতে তার ঈমান কমে যায় এরকম। তো এই হচ্ছে ঈমান হ্রাস বৃদ্ধি, কিন্তু এগুলো ব্যাপকভাবে আরো পড়াশোনা করলে আপনাদের সামনে আমরা সেটা পরিষ্কার করে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.